এক যুবক যখন সিজদা দেয় তো আল্লাহ তাআলার আরশ নড়ে ওঠে। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বলে, যুবক আমার সিজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব। তুই আসবি যুবক হাসরের ময়দানে, আমি তোরে আরশের নিচে ছায়া দেব। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। নবীজি বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দেন। ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ নিজের আরশের ছায়ায় ছায়া দেন। সুবহানাল্লাহ। এজন্য যুবকের সিজদা বড় দামি সিজদা, নওজোয়ানের সিজদা বড় দামি সিজদা। এজন্য তোমরা হিম্মত করো। ওই ছেলেটাকে বলো ভাই, ওই ছেলেটাকে, ওই অসভ্য ছেলেটাকে বলো মোবাইল বন্ধ করতে। বেটা তুমি এতে উঠে যাও, বেটা এই বেটা অপদার্থ কোথাকার বেটা। চিন্তা করছেন নি? ওরে দুইবার বললাম। আর এইটাই জীবন। কিছু ছেলে পেলের জীবনে এমন, এরা এত শক্ত হয়। এরা কত হইল, তোর আব্বাও যদি কয় আমি লড়তাম না, আমি যেমন আছি। হ্যাঁ, এটা সাংঘাতিক, জানেন না? কিছু ছেলে পেলে এমন শক্ত হয়ে যায়, কলিজা পাথর হয়ে যায়। এর কত হইল, যাবেটা তো কত বালা হুজুর কইছে বেড়া, এতে আরো কত মোড়া তাজা হুজুর দেখছি। আমারে লড়াই করছে না, দেড় বুড়া হুজুর আইছে, আমার মতো বাটফারে লড়াই। বুঝলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাগ হইও না বাপ, আমি বললাম আমি ফেরাইতে চাই, এই জন্য আমি একটু শক্ত। নাহলে আমি তো আর এমন না যে কাজে লাগছি আইয়া এই কারণে সেটায় কতক্ষণ দমকাই ফেললাম। এ তো ঝগড়ার জন্য না। আমার এই মাকসাদই হলো, তুমি কেন সেজদা করবা, নামাজ কেন পড়তে? কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের। এটা তো কোনো যুক্তিতে ভাই একেবারে সামান্য বিবেকও যদি থাকে, আল্লাহর সাথে রাগ করব কেন? তিনি আমার সব কিছু দিছেন, ঠিক না? আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন, যে আমারে সব দিল এবং আমি ডাকলেও দেয় না ডাকলেও দেয়, এমন মালিক আমি পাবো কোথায়? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা বলো না এমন মেহেরবান মাওলা, আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোঁকা দিল? এমন মালিক কই পাবা বান্দা, এমন মুনিব কই পাইবা, কই পাইবা? হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমার কোন বান্দা যদি 90 বছর পরেও জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, 90 বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে, এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায়, দোস্ত আমি ওয়াদা দিলাম, কসম বন্ধু, আমি এমন 90 বছরের বুড়া তার গুনাহ সব মাফ করব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বন্ধু বলেন, ও আমার বন্ধু আপনি বলে দেন, হে আমার বান্দা, আল্লাহ বলতেছেন আমার বান্দা শুনো না, তোমরা যারা এই পরিমাণ গুনাহ করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছ, জীবনে বলতে কোনো নেকি নাই, ডানে বামে কোনো নেকি নাই, গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে। আল্লাহ বলেন বান্দা, গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও, সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে, তাইলে যদি গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা। আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি, আর করব না মাওলা, আপনার নাফরমানি করব না মাওলা,
আমি তওবা করলাম মাওলা, গুনাহ ছেড়ে দিলাম। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার গুনাহগার নাফরমান বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা। मायूस ना हो अहले ज़मीन अपनी खताओं से, तकदीर बदल जाती है मुद्तर की दुआओं से। अल्लाह बोले बुजुर्गाने दीन शेरेर मध्य बोलছে এটা, হে আল্লাহর বান্দা, জীবনের সব গুনাহগুলো নিয়েও তুমি নিরাশ হইও না, মায়ুস না হো। মায়ুস মানে নিরাশ। মায়ুস না হো আহলে জমিন, হে জমিন ওয়ালা নিরাশ হইও না, আপনি খাতাও সে, নিজের গুনাহের কারণে। চোখের পানি ফেলো বান্দা, ডাকো তোমার আল্লাহকে। তকদীর বদল জাতি হ্যায় মুদতার কি দুআও সে। কোন অক্ষম অসহায় বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে, তো আল্লাহ তার আযাবের সিদ্ধান্ত বদলে দেয়, বদলেই দেয়। আল্লাহ আমাকে মাফ করে দেন। চলো ভাইয়া, আমরা বলার চেষ্টা করছি মালিকের কাছে, তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে, আমরা চেষ্টা করছি। এজন্য প্রত্যেকে ইনশাআল্লাহ, আপনারা আসলে আমি মহব্বত করেই বললাম, কেন রাত এত হয়েছে, এরপরও খোলা আকাশের নিচে আপনারা মজা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে সবাই বসছেন। চলেন মনোযোগ দিয়ে, যেহেতু বসছেনই মনোযোগ দিয়ে শুনতেছেন। একজন বক্তার ওয়াজ শুনছেন, ভাল লাগছে এটা না, প্রিয় ভাই একদিন আমিও থাকবেন না, আপনিও থাকবেন না। এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে, এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে, চলে আর সব জায়গায় যেতে, ওরা বলতেছে যে এখন যে হুজুর আমরা তো আর আপনার সাথে হজে চলে যাবো, আমি দেখা হবে না, আমরা একটু সময় দিয়ে। তা আমার এটা খুব মনে পড়লো যে হায় যদি আর দেখা না হয়, যদি আর কোনো দিন বলার সুযোগ না হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এজন্য যুবক ছেলেরা বলো ইনশাআল্লাহ, হিম্মত করো যে নামাজ পড়বানি ভাই ইনশাআল্লাহ। ছেলেরা বলো, ছেলেরা তোমরা বলো ভাই, বলো ইনশাআল্লাহ। আগামী দিনে সেজদাওয়ালা যুবক লাগবে না, বিশ্বাসী। আগামীর সময়টা মাহাদির পক্ষে, ইসলামের পক্ষে। সারা পৃথিবী, বাংলাদেশ না শুধু, সারা পৃথিবীতে কালেমার বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য, মাহাদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহসী, ইমানদার, সেজদাওয়ালা যুবক লাগবে ইনশাআল্লাহ। তুমি নিয়ত করো যে সেদিনের সেই যুদ্ধে ইমানদারের পক্ষে যেন তুমি থাকো। আমি আমার ছোট ছেলেরও মস্ক করাইছি যে বাবা দোয়া করতে থাক, বাপ হয় তুই যুদ্ধ করবি না আমি যুদ্ধ করব, কিন্তু কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলামের বিজয় হবে। এই দেখবেন একদিন পাকিস্তান এক ধাক্কা দিছে, 3 ঘন্টা লাগছে না, উড়ে এলাইছে। ইন্ডিয়া ঠান্ডা হয়ে গেছে, বুঝেন নাই? ঠান্ডা, একদম ঠান্ডা। মোমেন দেখায় দিছে 10ই মে ফজরের নামাজের পরে পাকিস্তানি সেনাবাহিনী মধ্যে মুজাহিদ চূড়ান্ত হামলা করছে ফজরের নামাজ পড়ে। সব চ্যানেলে আসছে কথা খবর। ফজরের সালাম ফিরায়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মিসাইল হামলা করছে। 3-4 ঘন্টার ব্যবধানে ভারত মাথা নোয়াইতে বাধ্য হয়েছে।
এই দেখবেন একদিন ইনশাআল্লাহ, একদিন ঘুম থেকে জেগে শুনবা যুবক ফিলিস্তিন বিজয় হয়েই গেছে। দেখো দেখবা আমরা ওই রুম দুপুরবেলা ভাত খাইয়া আমি শুইছিলাম মাত্র, এই সময় আমার একজনে দৌড়াইয়া কইছে, হুজুর গেছে গা, তো কেটা গেছে, ও গেছে গা, তাই নিয়ে গেছে গা। বুঝেন নাই? হ্যাঁ, বুবু গেছে গা। আমি তখন মসজিদে শোয়া ছিলাম, 5ই আগস্ট তাবলিগে সফরে গেছিলাম উত্তরবঙ্গ দিনাজপুরে, মসজিদে ছিলাম। তখন দুপুরবেলা মাত্র শুইছি, খাইছি, এই সময় আমার সাথে দৌড়াইয়া হুজুর গেছে গা। কি গেছে গা? গেছে 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 গা, আসলেই গেছে গেছে। হ্যাঁ, এর জন্য ওলামা বিদ্বেষী যারা ছিল, লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে বেইজ্জতি করেছে যারা, হাজারো রকমের জঙ্গি বোমাবাজ এই সমস্ত মিথ্যা ট্যাগ লাগায়া মিথ্যা অপবাদ দিয়ে যারা এই প্রহসন করেছিল, তারা ঠিকই ভাইগা গেছে। মামুন বাংলার জমিনে আজও আছে, মামুনুল হক আছেই আছে, থাকবে ইনশাআল্লাহ। এই জন্য এই কিশোরগঞ্জের এক বেয়াদব নেতা নামের এক বেয়াদব গত কয়েকদিন আগে এই বেয়াদব ওলামায়ে কেরামের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করেছে, বিদ্রুপ করেছে। বাংলাদেশের এক নেতা, পাগল পাগল ফজু পাগল, ফজু পাগলা, পাগলায় যা মন চায় তাই বলছে। এদেশের মুসলিম নারীদেরকে বলছে, তোমরা হুজুরদের বাচ্চা পেটে ধারণ করবা না। কত বড় বেয়াদব, কত বড় জঘন্য বেয়াদব, চিন্তা করে দেখে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন এই বেয়াদবেরও লাঞ্ছনা অপমান আমরা দেখব ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, সবার কাছে বলি, বাবা দিন মানেন, আল্লাহকে মানেন। এই বাপ, সংসার মানে স্ত্রী সন্তান, ছেলে মেয়ের নাম সংসার, স্ত্রী সন্তানের নাম পরিবার। খাট পালং আর সোফার হিসাব মিলাইয়েন না, সন্তানের নামাজের হিসাব মিলাইয়েন। খাট দেখান কিনতেন, সোফা দেখান কিনতেন। এবার 30 বছর বিদেশ করছে, 60 বছর কামাই রোজগারি করছে, বাজার করছে, ব্যবসা করছে, ক্ষেত কামার করছে। অন কিনছেন চাচা, শেষ বয়স হইল, হ্যাঁ করছে হুজুর আল্লাহর রহমতে 4টা রুম দিয়ে একটা বিল্ডিং করছে। ইডি হুনা হ্যাঁ বিল্ডিং করছে, এটা শুনে আল্লাহর রহমতে হুজুর আমনগো দোয়ায় বিল্ডিং করছে। রাস্তার লগে কদ্দুর জায়গা লইছে, হ্যাঁ রাস্তার লগে জায়গা লইছে, বিল্ডিং করছে। 4টা রুম, 2টা বাথরুম, বাথরুম দিয়েও টাইলস। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত। এখন টাইলসে মুতে, কত বড় নিয়ামত আল্লাহ দিছে ওনার। ওনার বাপ দাদা আগে পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, এখন উনি এখন টাইলসে পেশাব করে। এর চাইতে বড় দৌলত আর কি হতে পারে? 60 বছর সার্থক, আপনি এখন টাইলসে মুতেন। এই জীবন, এই মুসলমান 60 বছরের এই ছিল হিসাব। কি বললেন এগুলো? বিল্ডিং এর হিসাব দেন কেন? সোফার হিসাব দেন কেন? জমির হিসাব দেন কেন? হিসাব দিবেন সন্তানের। আমার সন্তান নামাজ পড়ে, আমার সন্তান আল্লাহকে সেজদা করে, আমার ছেলে মেয়ে আল্লাহকে সেজদা করে, আমার ঘরের বিবি বাচ্চা পর্দা করে, আমার ঘরের সবাই আল্লাহর কোরআন পড়তে পারে। কথা তো ছিল এই না? আমাদের খতিব সাহেব, বর্তমান খতিব সাহেব, উনি ওনার এক লেখনীতে লিখছেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি বর্তমান খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি বলেন যে আরবে একবার একজন ইঞ্জিনিয়ার, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে ওনাদের, উনি এক ব্যক্তির নাম বলছেন। তো ওই ইঞ্জিনিয়ার ব্যক্তি বলছে, যে জনাব আমার বংশে গত 70 বছরে যত নারী পুরুষ আমাদের ফ্যামিলিতে গত হয়েছে, গত 70 বছরে এমন একজন নারী পুরুষ আমাদের বংশে নাই যে হাফেজ কোরআন নয়।
এটা তো বলার মতো, এটা বলার মতো কথা কিনা বলেন? বললে এটাই তো বলার মতো। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তার বংশের সন্তান, ছেলে মেয়ে, ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি সব হাফেজে কোরআন। আপনি খবর নিন, এই যে মামুনুল হক সাহেব, তাদের পুরা ফ্যামিলি হাফেজ। এটা তো বলার কথা, এটা উল্লেখ করার মতো কথা ভাইয়া। বললে এটা বলেন, বিল্ডিং এর হিসাব দেখাবেন না। মা বোন যদি কেউ শুনে থাকেন, আপনাদের খুব, আমরা 5 ভাই 3 বোন। 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে। 43 বছর বাবা এক মসজিদে ইমামতি করছে, প্রাইমারি স্কুলে মাস্টারি করছে। 5 ভাইকে বাবা মাদ্রাসায় পড়াইছে। আমার আব্বা থাকতেই আমরা 5 ভাই, আল্লাহর দয়া আল্লাহ করছেন, আলেম হয়েছে। বাবার ইন্তেকালের সময় আব্বা ঘরে, স্বাভাবিক ঘরে মারা গেছে। আমার আব্বার যে সময় শ্বাস টানতেছে, আমরা ভাই বোন সবাই ছিলাম, আমাদের ছেলে মেয়েরাও ছিল, আব্বার নাতি নাতনি সব মিলাইয়া আমরা প্রায় 25 জন ভাই বোন নাতি নাতনি মিলে আল্লাহর কোরআন পড়তেছিলাম। এই সময় আমার আব্বা ইন্তেকাল করছে। আমার মা কাঁদতেছিলেন, আমি মারে জড়াইয়া ধরে বলছিলাম, মা আপনি কাইদেন। একটু পরে আব্বারে যখন কবরে, ফেরেশতা বলবে মান রব্বুক, আমার আব্বা বলবে ফেরেশতা 25 জন বংশধর যেই রবের কোরআন পড়া রাইখা আসছি, আমি সেই রব চিনব না? বললি কি ফেরেশতা, রব চিনব না কেন? রব চিনব না কেন? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, দিন শিখে আখিরাতকে বুঝেন, আল্লাহকে রাজি করে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার শুধু তর্জমাটা শুনাই, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য ইবাদত, কোরবানি, হজ, আমার বন্দিগি নির্ধারণ করেছি। অর্থাৎ ইবাদতের হুকুমবিহীন কোনো জাতি গোষ্ঠী ছিল না। তাইলে মানুষ মাত্রই আল্লাহর ইবাদত করবে, এটা আল্লাহ তাআলার চাওয়া। এজন্য সর্বযুগে সর্বকালে আল্লাহ তাআলা মানুষের জন্য, বান্দার জন্য ইবাদত দিয়েছেন। কি দিয়েছেন? ইবাদত, ইবাদত দিয়েছেন। মানসাকান অর্থ কুরবানি, মানসাকান অর্থ হজ, মানসাকান অর্থ ইবাদত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান রেখেছি, অথবা তরজমা হলো প্রত্যেক জাতির জন্য হজ্জের বিধান রেখেছি, অথবা প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ নির্ধারিত কিছু না কিছু ইবাদত রেখেছি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য আমি কেন ইবাদত দিলাম, কেন কোরবানির বিধান দিলাম, কেন হজ্জের বিধান দিলাম? লিয়াযকুরুসমাল্লাহ, আমার প্রতিটা বান্দা যেন আমি আল্লাহর নাম তার জবানে উচ্চারণ করে। এই জন্য তাহলে আমার বান্দা মাত্রই, আমি যারে বানাইছি, আমি তার কাছে চাই তার জবান দিয়ে আমার নাম উচ্চারণ হয়। লিয়াযকুরুসমাল্লাহ, সে যেন আমি আল্লাহর নাম জিকির করে। তাইলে আমাদের সৃষ্টির সার্থকতা, আমাদের জন্মের সার্থকতা আমাদের জবানে আমাদের রবের নাম উচ্চারণ। এজন্য ভাইয়া যেই জিহ্বা আল্লাহর নাম নেয় না, তো ওই জিহ্বা কি কথা বললো? আর তাই আল্লাহর কোরআন যে জবান পড়তে পারে না, আল্লাহর জিকির যেই জবান করে না, নামাজের তসবিহগুলো যেই জবান পড়ে না, হায় হায়, তো সেই জবান আর বললো কি? দুনিয়ার বাকি কথাগুলো না বললেও চলতো। এই দুনিয়া ভোগ করা যাইতো। তারা বাস্তবিকে বোবা, মানে কথা কইতারে না। আপনি বলেন তো, তারা দুনিয়া ভোগ করে না? তো তাইলে বোবা মানুষে বিয়ে করতে পারেনি, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি, বোবা মানুষে বিল্ডিং করতে পারেনি, বোবা মানুষে বাজার সদাই করতে পারেনি, বোবা মানুষে ভাত মাছ খাইতে পারেনি। তো দুনিয়া কোনটা তার অসুবিধা হয়েছে? বলেন না কেন শাকের ভাই, কি সমস্যা হয়েছে তার? কোনো অসুবিধা হয়েছে তার? তাইলে বন্ধু, দুনিয়া তো বোবা মানুষও ভোগ করতে পারে। তাইলে এই জবান
কথা বলার সার্থকতা কি? কথা বলার সার্থকতা হলো রবের নাম। আল্লাহর নামই যদি জবান না নিল তো এই কথা বলার দরকার কি ছিল? কি কোন চাচা? চাচা মাথা লাগছে। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান মানে আমি আল্লাহ। রহমান কি? আল্লামাল কুরআন, আল্লাহ বলেন আমি রহমান, আমি আল্লাহই কোরআন শিখিয়েছি। আল্লাহই কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহই মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, কথা বলার পূর্ণ যোগ্যতা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে এখানে একটা জিনিস দেখেন, আল্লাহ বলেন তিনি কোরআন শিখিয়েছেন, এরপরে বলছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। তাইলে বিষয়টা কি আসলে কথার ধারাবাহিক হইল? আগে তো বলা উচিত ছিল তিনি মানুষ সৃষ্টি করেছেন, এরপরে বলা উচিত ছিল কোরআন শিখাইছেন। আগে সৃষ্টি নাকি আগে কোরআন শিখানো? আগে তো বানাইতে হইব, আগে তো তারে বানাইতে হইব, তাই না কি শিখাইব, তাই না কোরআন পড়বে। কিন্তু অথচ আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আগে বললেন তিনি কোরআন শিখিয়েছেন, এরপরে বললেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। এই কথার জন্য তাফসীরের মধ্যে লিখছে যে আল্লাহ যেন বুঝাইতে চাইছে, বান্দা শুনো, আমি মানুষ সৃষ্টি করেছি কোরআনের জন্য, এজন্য কোরআনের গুরুত্বের কথা আগে বলে নিলাম, আগে বলে নিলাম। এবার যদি বলেন আল্লাহ আল্লামাহুল বায়ান, আল্লাহ বলে ওই যে কোরআন শিখতে হবে, ওই যে কোরআন পড়তে হবে, এই জন্যই আমি তাকে কথা বলার যোগ্যতা শিখাইছি, নাই তো কথা বলার দরকারই ছিল না। হুদা ভাত খাইব, হুদা পেশাব করব, আর ঘুম যাইব, আর স্ত্রী মিলন করবে, তো এর জন্য কথা বলার দরকার ছিল না। জবানের উচ্চারণ ছাড়াই ওইগুলা করতে পারত। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই যে এই আয়াতের প্রথম একটা গুরুত্বপূর্ণ অর্থ হলো কুরবানি। সেই জন্য আল্লাহ বলেন আমার চতুষ্পদ যেই জন্তুগুলো আমি আল্লাহর পক্ষ থেকে হালাল, সেগুলো যখন জবাই করা হয়, সেই জবাইয়ের মুহূর্তে আমার নাম বান্দা উচ্চারণ করে, তাকবীর পড়ে আল্লাহু আকবার, এই তাকবীর, এই জিকির, এই স্মরণ শুনবার জন্যই আমি আল্লাহ কুরবানির বিধান দিয়েছি। তাহলে কুরবানির মূল মাকসাদ গোশত খাওয়া নয়, কুরবানির মূল মাকসাদ জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। কার জিকির? আবার বলেন কার জিকির? আল্লাহর জিকির। এজন্য আল্লাহ বলছে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, কুরবানির এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, জিলহজের 10 দিনের এই দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো। এজন্য হজ্জের মধ্যে বান্দার জবান দিয়া বেশি থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয়। কোরবানির সময় বান্দার মুখ থেকে বেশি আল্লাহর নাম উচ্চারিত হয়। এজন্য তাশরিক, তাকবীরে তাশরিক, এই 5 দিন টানা বান্দা আল্লাহর রবে, আল্লাহর নামে, আল্লাহর জিকিরে জমিন আলোড়িত করে দেয়, বুলন্দ করে। এজন্য 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আল্লাহ তার বান্দার জবান থেকে শুনতে চায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেন আল্লাহ বলে বান্দা আমার নাম বলো, আমার নাম বলো, আমার ভালো নাম বলো। এজন্য হাজী সাহেব হজ্জের সময় বারবার বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কাকে ডাকে? আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, অতএব তোমাদের ইলাহ কেবলই একজন। কয়জন? কে? তিনি। ফালাহু আসলিমু, আল্লাহ বলেন অতএব তোমরা সকলেই সেই আল্লাহর প্রতি নিজেকে সমর্পণ করো। কার প্রতি? ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলে বন্ধু আমার, নবী আমার, আমার অনুগত বান্দা যারা,
তাদের প্রত্যেককেই আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এবারে যদি বলেন আল্লাহ আপনার অনুগত বান্দা কারা, আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর জিকির যখন হয়, আমার নাম যখন উচ্চারিত হয়, যাদের অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যেই কোনো বিপদ মুসিবত দুঃখ পেরেশানি অস্থিরতা রোগ শোক যেই কোনো রকমের ঘাটতি কমতি যেই কোনো পেরেশানিতে আমার যে বান্দা আমি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াল মুকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে তার জন্য জান্নাতের সুসংবাদ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে সম্পদ থেকে যে আমি আল্লাহর পথে ব্যয় করে খরচ করে তার জন্য জান্নাতের সুসংবাদ। যে যাকাত দেয়, সাদকাতুল ফিতির আদায় করে, হজ আদায় করে, কোরবানি আদায় করে, দান সাদাকা করে, আল্লাহ বলেন এমন সম্পদ ব্যয়কারী আমার হুকুমের উপরে যারা খরচ করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই গুণগুলো আমাদের মধ্যে দান করে, আমরা যেন নামাজি হই, আমরা যেন ধৈর্যশীল হই, আমরা যেন আল্লাহর জিকির করি, আমরা যেন নিজেদের সম্পদ আল্লাহর পথে খরচ করি। আল্লাহ তৌফিক দেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন। নওজোয়ান ছেলেরা বাপ অনুরোধ করলাম, ভাইয়া নামাজ পড়ো, আবার শুরু করো জিন্দেগি। হিম্মত করলে পারবা, তুমি পারবা না তো বুড়ানি পারবে, তুমি পারবা না তো বাচ্চা নি পারবে, পারলে তো তুমিই পারবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ শক্তি সামর্থ্য যারা আছে জওয়ান সেই তো পারবে। এক সাহাবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছর বয়সী যায়েদ ইবনে সাবিত একজন সাহাবীকে ওনার খেলাফত আমলে উনি বলছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তোমাকে পুরা কোরআন 30 পারা একত্র করা, এই লক্ষের চাইতে বেশি সাহাবীর কাছে তখন নবীজির জামানায় কোরআন শরীফ লিখিত ছিল খণ্ড খণ্ড, মানে কারো কাছে 10 আয়াত, কারো কাছে 20 আয়াত, কারো কাছে একটা সূরা, মানে কারো কাছে একসাথে 30 পারা কোরআন লিখিত ছিল না একসাথে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় সিদ্ধান্ত হয়েছে যে পুরা কোরআন একসাথ করবে, 30 পারা জমা করবে। এখন এই লক্ষর চাইতে বেশি সাহাবী প্রত্যেকের কাছে যার কাছে যে দূর আছে সব একসাথ করা, প্রত্যেকটার পূর্বাপর যাচাই বাছাই করা, এগুলো বড় বিশিষ্ট সাহাবীদের থেকে আবার মুখস্থ থেকে মিলাইয়া নেওয়া, আবার এগুলাকে সিরিয়াল ধারাবাহিকতা ঠিক করা, এটা একটা বিশাল বড় প্রকল্প ছিল, কাজ ছিল, আল্লাহর কোরআনের সংকলন প্রথম কাজ। তখন এত বড় প্রকল্প এই সর্বপ্রথম করবে, এই কামটা দায়িত্বশীল প্রধানকে কারে দিবে? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম প্রস্তাব করছে ওনার বয়স ছিল মাত্র 16 বছর, যায়েদ ইবনে সাবিত। উনি আরে ডাক দিছে, ডাক দিয়ে বলছে তোমারে এই কামটা দিতাম চাই, তুমি পারবা নি? উনি কি বলছে জানেন? ছেলেরা শুনো বাপ, উনি বলছে আমিরুল মুমিনিন, আপনি যদি বলেন এই যে পাহাড়টা, এই সামনে যে পাহাড় আছে, এটা যদি কাইটা আরেকখানে স্তূপ দিতে, আমি তো এইটাও পারবো। যুবক পারবে না তো কে পারবে? নওজোয়ান করবে না তো কে করবে? রাত দিন বরাবর করে ফেলাম না। এবং ঠিকই উনি দিবা নিশি মেহনত করে এত বড় আজিম শান খেদমত তিনি তৈরি করে দিয়েছেন। এজন্য পারলে কে পারবে? যুবক পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নওজোয়ানদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের যুবকদেরকে জাগিয়ে দেন আগামী পৃথিবীর জন্য, ইসলামের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ। এইটা আসলে ছোট, হাত ধরতে রেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা,
চারিদিক নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহ, অন্ধকারের কালো চাদরে পৃথিবীটা ঢেকে আছে। আয় আল্লাহ, আমরা অল্প কয়েকজন গুনাহগার গোলাম, বড় বেশি নাফরমান আমরা। মাওলা, পিছন দিকে তাকালে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না, গুনার নাফরমানি ছাড়া জীবনে কিছুই বলতে নাই। মাওলা, আজ রাত গভীরে মনে পড়ল আপনি ছাড়া মাফ করারও তো কেউ নাই। মাওলা, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। মাওলা, এত গুনাহ নিয়ে যদি ঘুম যাই, এত গুনাহ নিয়ে যদি চোখ বন্ধ করি, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে? মাওলা, হাশরের ময়দানে দাঁড়াবো কেমনে? আল্লাহ, আপনার বন্ধুর সুপারিশ তো মিলবে না, হাউজে কাউসারের পানিও মিলবে না। আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় করিম, আপনি মাফ করে দেন। আয় রহমান, আপনি মাফ করে দেন। আয় রহিম, আপনি মাফ করে দেন। আয় গফফার, আপনি মাফ করে দেন। আয় গফুর, আপনি মাফ করে দেন। দেন মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ, আমার এই ছেলেগুলোকে মাফ করে দেন, আমাদের এই সন্তানদেরকে মাফ করে দেন, আমাদের এই কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন। ওরা বুঝে নাই মাওলা, ওরা বুঝে নাই মাওলা, ওরা বুঝে নাই মাওলা। ওরা অনেক দিন হয় সেজদা দেয় নাই, আজ থেকে দেবে মাওলা। আপনি তৌফিক দেন, আপনি দিল বদলায়া দেন, আপনি দিল বদলায়া দেন, আপনি দিল বদলায়া দেন। ওমরের দিল তো আপনি বদলে দিয়েছেন, ফলে ওমর তো সাহাবা হয়ে গেছে। আল্লাহ, এই ছেলেগুলোর বাবা মা তো মুসলমান। মাওলা, আপনি ছেলেদেরকে বদলে দেন, আপনি ছেলেদেরকে বদলে দেন। আমার বাবা চাচা বয়স্ক মুরব্বী যে কয়েকজন, ইনাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, আখিরাতের পুঁজি বাড়াইবার তৌফিক দেন। আল্লাহ, দ্বীনকে মানার তৌফিক দেন। আমার পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। মাওলা, ছোট্ট মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমার প্রবাসী ভাইরা প্রবাসের জমিন থেকে দোয়া চেয়েছে, বড় ভালোবেসে মাহফিলের ইন্তজামে সহযোগিতা করেছে। আল্লাহ, একটা মানুষকেও আল্লাহ প্রবাসে কষ্ট দিয়েন না, বিদেশের জমিনে কষ্ট দিয়েন না। আল্লাহ, মাথার ঘাম পায়ে ফেলে যেই প্রবাসী পয়সা রোজগার করে, তার বিবি বাচ্চারে নাফরমান বানায়েন না, তার বিবি বাচ্চারে চরিত্রহীন বানায়েন না। আল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের বিবি বাচ্চাকে নেককার বানায় দেন, নাফরমান বিবি বাচ্চা দিয়েন না, বেহায়া বিবি বাচ্চা দিয়েন না। আল্লাহ, আপনার নাফরমান সন্তান দিয়েন না মাওলা। আল্লাহ, আল্লাহ, আয় আল্লাহ, আপনি কবুল করে নেন, আপনি ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল দান করেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ, আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার গোলামির হক আদায়ের তৌফিক দেন, আগামী জীবন সুন্দর করে দেন, আগামী হায়াত সুন্দর করে দেন, জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ, এই মুহূর্তে আপনার ঘরের চারদিকে লাখো হাজি সাহেবান তাওয়াফ করতেছে, চোখের পানি ফেলতেছে মাওলা। আল্লাহ, আমরাও যেতে চাই মাওলা, আপনি তৌফিক দান করেন। যারা পৌঁছে গেছে তাদেরকে কবুল করে নেন, যারা যেতে চাচ্ছে তাদেরকে সুস্থতার সাথে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, এই মজমাতে যত পুরুষ বসে আছে, পর্দার আড়ালের যত মা বোন বসে আছে, আল্লাহ প্রত্যেককে আপনি আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন, মদিনার বন্ধুর রওজা দেখবার তৌফিক দান করেন। আল্লাহ, কালো গিলাফ দেখতে চাই মাওলা, সবুজ গম্বুজ দেখতে চাই মাওলা, আপনি তৌফিক দিয়েন, আপনি তৌফিক দিয়েন। আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আয় আল্লাহ, প্রতিটা অসুস্থ বাবা ভাইকে, মা বোনকে সুস্থতার হায়াত দান করেন, রিজিকে কামাইতে হালাল বরকত দান করেন,
প্রত্যেকের রুচিতে রোজগারে বরকত দান করেন। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ দূর করে দেন, हर मुसीबत परेशानी दूर करे दें। अल्लाह 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 আপনি কবুল করে নেন, আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। आखिरी फरियाद रात गभीरे आखिरी फरियाद मौला गाजा फिलिस्तीনের মুসলমানকে বিজয় দান করেন, বিজয় দান করেন। আল্লাহ বিধবা মার কতটা কাঁদবে, এতিম বাচ্চার কতদিন চোখের পানি ফেলবে, আল্লাহ মোমেন আর কতটা রক্তে গড়াগড়ি খাবে। আয় মাওলা বিজয় দেন, মাওলা মাওলা আপনি বিজয় দেন, আপনি বিজয় দেন। আল্লাহ পাকিস্তানের মতো একটা বিজয় ফিলিস্তিনকেও দেন, ফিলিস্তিনকেও দেন, গাজাকে দেন। মোদিকে আপনি বেইজ্জতি করেছেন, নেতানিয়াহুকে আপনি ধ্বংস করে দেন, আপনি ধ্বংস করে দেন। ইসরায়েলকে ধ্বংস করে দেন, ইসরায়েলকে ধ্বংস, বেঈমানকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা খাররিব ইসরাইল, আল্লাহুম্মা জালজিল ইসরাইল, আল্লাহুম্মা দাম্মির ইসরাইল, আল্লাহুম্মা আহলিক ইসরাইল, আল্লাহুম্মা আহলিক ইসরাইল। ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মত মুহাম্মদ, ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মত মুহাম্মদ। আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার সন্তানদেরকে মাফ করে দেন, আমার মাদ্রাসা কবুল করে নেন, আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ সারা পৃথিবী থেকে, সারা দেশ থেকে কত মানুষ আমাদেরকে মহব্বত করে, ভালোবাসার প্রত্যেকটা বাবা ভাইকে মা বোনকে আপনি কবুল করেন। ভালোবাসার এই মহব্বত আপনার দ্বীনের জন্য কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অভ্যাসের যদি কোনো পাপ থাকে সেই পাপটাকে কি করতে হবে? বর্জন করতে হবে। এটা নিয়ত করতে হবে যে সামনে কোরবানির ঈদ আসছে, হজ আসছে, এই উসিলায় যেন আমরা পাপাচার থেকে নিজেকে মুক্ত করতে পারি। 4 নম্বর, যাদের সামর্থ্য আছে তারা হজ করবে। হজে তো যারা যাচ্ছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাদের মাবরুর দান করেন। 5 নম্বরে, যাদের সামর্থ্য আছে তারা কুরবানি বলেন কি করবে? কুরবানি সামর্থ্য যাদের আছে। 6 নম্বর, কুরবানি দিতে ইচ্ছুক এমন মুমিন নারী এবং পুরুষ জিলহজ মাসের 4 উঠার পরে চুল কাটবে না। কখন থেকে কাটবে না? এটা মনে থাকবে তো? জিলহজের 4 উঠার পর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত নখ কাটবে না, চুল কাটবে না। তবে নখ চুল কাটা যাবে না, দাড়ি বোধহয় ঠিক করো। হ্যাঁ, আমাদের দেশে অনেকে আছে জিলহজের 4 উঠছে তো এখন চুল কাটবো না, নখ কাটবো না, কিন্তু ডেইলি শেভ করে। এরকমের বেকুব মুসলমান আমাদের দেশে আছে না? তো তুই যে ডেইলি শেভ করছ, নখ চুল কিচ্ছু কাটা যাবে, এটা বন্ধ রাখবে। সহিহ মুসলিমের হাদিস। এরপরে 7 নাম্বার, বেশি বেশি করে তালবিয়া পাঠ করা। কি পাঠ করা? তালবিয়া বলতে জিকির, তাকবীর। এটাকে এই তাকবীরগুলোর দিন বেশি বেশি করে তাকবীর করা। আরব বিশ্বের মুসলমানেরা এই আমলটা বেশি বেশি করে করে। আমরা শুধু ওই যখন হাজিরা মিনাতে থাকে, আরাফাতে থাকে,
ওই সময়গুলোতে আমরা কি করি, বা কুরবানির সময়টাতে আমরা তাকবীর দিই বা তাকবীর যেটাই করি, কিন্তু নিয়ম হচ্ছে জিলহজ মাসের 4 দিন যাওয়ার পর থেকে কি করা, উঠতে বসতে শুইতে ঘুমাইতে কি দিতে তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা প্রশংসা কাজ করে তো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা বেশি বেশি করে মুখস্থ করে ফেলুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমাদের দিনের রোজা কোন দিন রোজা রাখবে, এই আরাফাতের দিনের রোজা নিয়ে আমাদের বাংলাদেশে যথেষ্ট কাটা রোজাটা থাকবে না। আরাফাতের রোজা আরাফাতের দিনই রাখবে, বলেন আরাফাতের রোজা কবে রাখবে? এই আলোচনা আমি বহুবার আগে করেছি, আজকে ওই আলোচনা যেতে চাই না, তবে আরাফাতের রোজা আরাফাতের দিনেই কি রাখবে। 9 জিলহজের রোজা রাখা যায়, 9 জিলহজে কি রাখা যায়? আমাদের দেশের সমস্যাটা হলো আমরা যেদিন রোজাটা রাখি ওই দিন অলরেডি হাজিরা কোথায় চলে যায়, কুরবানি করতে চলে। এই জন্য পরামর্শ থাকবে সবকে আপনি 2টা রোজা রাখবেন। কয়টা রোজা রাখবেন? আমাদের দেশে 8 এবং 9 চাঁদের, তাইলে আরাফাও পেলে 9 তারিখও পেলে, তাইলে আর টাকা চাকরি হলো না। আর এমনিতেও কুরবানির ঈদের আগে নফল রোজা রাখবে কি সুন্নাত, তাইলে ভিতরকে না গিয়ে রোজা কয়টা রাখা উচিত? 8 তারিখে রাখলে আরাফাতের দিন হাজিদেরকে পাইবে। আরাফাতের দিনে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাসূল বলেন তার আগে পরে 1 বছরের গুনাহ আল্লাহ তাকে মাফ করবে। সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বর, আরাফাতের দিনে রোজা 9 নম্বর আমল হলো নিজেকে কুরবানির জন্য তৈরি করা। কুরবানির পশু কিনা, কুরবানির জন্য নিজেকে কি করা, তৈরি করা। 10 নম্বর, ঈদের নামাজ ঈদগাহে যায় আদায় করা। কোথায় যায় আদায় করা? ঈদের নামাজ খোলা মাঠে পড়া সুন্নাত। যদি বৃষ্টি থাকে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে, তাইলে আপনি মসজিদে যেয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ঈদের নামাজ কোথায় পড়া সুন্নাত? ঈদগাহে, তবে খোলা মাঠে, সামিয়ানা দিয়ে দেয়। এটা সামিয়ানা দিয়ে দেয় কি না? সামিয়ানা দেওয়া উচিত। এটা খোলা মাঠে ঈদের নামাজ। এবং ঈদের নামাজে নারীদের জন্য, বাচ্চাদের জন্য ব্যবস্থা থাকবে। আমাদের দেশে আমরা যখন ওয়াজ করি, মাসালা করি, তখন আমরা বলি কি যে নামাজের কাতা প্রথমে দাঁড়াবে পুরুষেরা, তারপরে দাঁড়াবে বাচ্চারা, তারপরে দাঁড়াবে মহিলারা। এগুলো আমরা বলি নাকি বলি না? এটা হানাফি মাযহাবের হুজুর হোক, এটা শাফি মাযহাবের লোক হোক, লা মাযহাবের লোক হোক, বিপরে বসে ওয়াজ করার সময় বলে যে কাতা প্রথম দাঁড়াবে পুরুষেরা, তারপরে দাঁড়াবে বাচ্চারা, তারপরে দাঁড়াবে কারা। কিন্তু আমাদের দেশে ওয়াজের সময় পরে ওয়াজে মহিলাদের জন্য কাতার একটা মসজিদে ঈদগাহ আছে, কিন্তু বাস্তব আমলের ক্ষেত্রে গেলে মহিলারা ঈদগাহে আসতে পারবে না। যদি আসে ফিতনা সৃষ্টি হবে, এরকমের কথা আমাদের দেশে প্রচলন আছে না? আপনি যতই প্রচলন করেন, আমাদের দেশে মহিলারা চাকরি করে নাকি করে না? সেনাবাহিনীতে মহিলা আছে, পুলিশ বাহিনীতে মহিলা আছে, আনসার বাহিনীতে মহিলা আছে, এরপরে চিকিৎসা সেবায় সব জায়গায় মহিলা আছে, বাজার ঘাট করতেছে কাজ, তখন আপনি বন্ধ করতে পারতেছেন না। কিন্তু ইবাদতের ক্ষেত্রে তাদেরকে আপনি পিছিয়ে রাখতেছেন। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো মহিলাদের জন্য মসজিদে জুমার নামাজের ব্যবস্থা না থাকার কারণে আমাদের মায়েরা ইসলাম থেকে অনেক দূরে। বাংলাদেশের পুরুষেরা যেভাবে ইসলাম বোঝার সুযোগ পায় মসজিদে গিয়া, মাহবুবদের জন্য যদি এইভাবে করে জুমার দিনে জুমার ব্যবস্থা থাকতো, আলোচনা শোনার ব্যবস্থা থাকতো, তাহলে নারীবাদীরা কখনো আমাদের দেশে নারী আন্দোলনের নামে ইসলামের বিদ্বেষে তারা ছড়ায় দিতে পারবে। মহিলারা ইসলাম বুঝে না বলে, বুঝার সুযোগ পায় না বলে
নারীবাদীরা কি করতেছে? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ইনশাআল্লাহ একটা সময় আসবে এদেশের নারী পুরুষ সকলে ইসলাম বুঝবেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন কবুল করেন বলে আমিন। এখন আমরা জানবো কুরবানির ঈদ যখন আসে ফ্রিজের বেচা কিনা বাড়ে না কমে? ফ্রিজের কোম্পানি, ফ্রিজ কোম্পানির লোকেরা অফার দেয় না কি দেয় না? 50 টাকা ফ্রিজ 30,000। তার মানে বেশি বেশি বিক্রি করা দরকার। আর আমাদের দেশে কুরবানি আসলেই ডিপ ফ্রিজ বলেন আর ফ্রিজ বলেন এগুলো কিনা বেচা কিনা একটা ধূপ কি পরে কি পড়ে না? কেন পড়ে না? কারণ সামনে কুরবানি গোস্ত রাখে খাবে কে? শোনেন, কুরবানির গোস্ত রেখে খাওয়া যায় আছে, আগে কথাটা বুঝে। ইসলামের প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজে দেখলেন কুরবানি দাতা কম কিন্তু কুরবানি দিচ্ছে না এমন সংখ্যা কি বেশি, তখন রাসূল অর্ডার করলেন যে তোমরা কুরবানির গোশতকে 3 দিনের বেশি রেখে দিও। তার মানে এটা কেন করলেন? যাতে করে যারা কুরবানি দিতে পারে নাই তাদের ঘরে যাতে কুরবানির গোশত যায়। সুবহানাল্লাহ। আমার রাসূল যে কতটা মানবিক ছিলেন এবং সামাজিক ছিলেন। রাসূল তখন দেখলেন কুরবানি দাতা কম, যার কারণে রাসূল অর্ডার করলেন 3 দিনের বেশি খাইও না। তার মানে 3 দিনের বেশি খাইও না মানে গোশতটা কি করো? গরিবদেরকে দিয়ে দাও। 3 দিনের মতো রেখে বাকিটা দিয়ে দাও। কিন্তু যখন সমাজ পরিবর্তন হলো, ইসলামী শাসন ব্যবস্থার কারণে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হলো, এখন রাসূল দেখলেন কুরবানি দাতা বেশি। কুরবানি দাতা কি গোশতকে ফেলে দিবে। এখন রাসূল বললেন তোমরা যতদিন ইচ্ছা তাকে সংরক্ষণ করে খাও। গত বছর আমি আলোচনা করেছিলাম, আজকে এটা ব্যাখ্যা দিতে চাই না, শুধু এতটুকু বলবো কুরবানির গোশত আপনি সংরক্ষণ করতে পারবেন যতদিন এটাকে ভালো রাখা যায়। গোশতের স্বাদ, গন্ধ বা মজা, রং এটাকে সংরক্ষণ করতে গেলে প্রথম পদ্ধতি হলো মশলা পাকাইয়া রোদে শুকাইয়া খাওয়া। এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। এটা আমাদের দেশের লোকেরা আগে করত, আমাদের মা বোনেরা আগে গোশতটাকে মশলা দিয়ে কি করতেন? মাখাইয়া হালকা জাল দিয়ে এটাকে কি করতেন? রোদের মধ্যে শুকাইতেন। এটা আলাদা একটা কি আছে? টেস্ট। এটা আলাদা একটা মজা আছে। এটা জায়েজ আছে। নাম্বার 2, আপনি ফ্রিজে ততক্ষণ সংরক্ষণ করতে পারবেন যতক্ষণ আপনি এটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ কেউ মনে করে এই বছরের কুরবানিদের গোশত দিয়ে আগামী বছর খাইতে পারে সব। এটা একটা কুসংস্কারী কথা, এটা একটা বাজে কথা। এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তবে আপনি যতদিন সংরক্ষণ করতে পারেন আপনি ততদিন কি করবেন? সংরক্ষণ করবেন। এতে না জায়েজের কিছু এই ব্যাপারে অনেক হাদিস মুসলিম তিরমিজিতে, আবু দাউদে আসছে, হাসানে আসছে, বিভিন্ন ধরনের হাদিস, অনেকগুলো হাদিস এই ব্যাপারে আসছে। তাহলে আমরা জানলাম 3 দিনের বেশি কুরবানির গোশত রেখে গেলে কোনো গুনাহ কি নাই। তবে এবার আসেন গুরুত্বপূর্ণ আরেকটা কথা, সেটা হলো কুরবানির গোশত কয় ভাগে ভাগ করবে? এটা নিয়ে ধাক্কাধাক্কি আছে। আমাদের দেশে প্রচলিত বহুল একটা আমল 3 ভাগে ভাগ করে। এক ভাগ নিজে রাখা, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখে, আরেকটা ভাগ গরিব মিসকিনকে দেয়। এই ভাগটা উত্তম, তবে এটা সুন্নত না, এটা জরুরি। এটা কি না ওয়াজিব না, ফরজ না, এটা জরুরি। আপনি যদি চান অল্প কিছু রেখে বেশিরভাগ অংশ গরিব মিসকিনকে দিয়ে দেন, আবার আপনি যদি চান বেশি রেখে অল্প কিছু গরিবকে দিলেন, কিন্তু 3 ভাগ সমান সমান করে দিতে হবে, এই কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়। আপনি কম খাবেন বেশি দিবেন, অথবা বেশি খাবেন কম দিবেন, এতে কোনো গুনাহ কি
কিন্তু মূল বিষয়টা হলো আল্লাহ পাক বলছেন ফাকুলু মিনহা, তোমরা এই কুরবানির গোশতগুলো খাও, কুরবানি থেকে তোমরা কি করো? খাও। ওয়া আকিমুল বাইস, তোমরা খাও। তারপরে আল ফাকির, আল্লাহ পাক বলছেন তোমরা নিজেরা খাও, পরিবার পরিজনকে খাওয়াও, দুস্থ মানুষকে খাওয়াও, আরেকটা হলো আত্মীয়স্বজনকে খাওয়াও, আর এই মিসকিনকে তোমরা খাওয়াও। তাহলে এখানে তিনটা কথা উল্লেখ আছে। আল্লাহ পাক প্রথমে বলছেন ফাকুলু মিনহা, তোমরা এর থেকে কি করো? খাও। এরপরে বলা হয়েছে বাইস, আত্মীয়স্বজনকে খাওয়াও। এরপরে বলা হয়েছে ফকির মিসকিনকে খাওয়াও। কিন্তু সমান সমান ভাগ করতে হবে, এই কথা কোরআন আছে, কথা বলা হয় না। তাহলে আমরা জানলাম হয় কম খাবেন বেশি দিবেন, অথবা বেশি খাবেন কম দিবেন, কোনো সমস্যা নেই। তবে তিনটা ভাগে যদি করেন, আপনার যদি এটা আত্মায় কুলায়, সাহসে কুলায়, যে না আমি তিনটা ভাগ করে এক ভাগ নিজে খাবো, বাকি এক ভাগ আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাবো, বাকি এক ভাগ মিসকিন ফকিরকে দিব, এটা হলো উত্তম। আপনি এটা করতে কি পারেন, কিন্তু করাটা বাধ্যতামূলক। এখন গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটি হলো কুরবানি কবুলের শর্ত হলো ৬টা। বলেন কয়টা? কুরবানিটা কবুল হচ্ছে কিনা কিভাবে বুঝবেন? কুরবানি কবুলের শর্ত ৬টা। প্রথম কথা হলো ইখলাসের সাথে কুরবানি করতে হবে, আল্লাহ পাকের খুশির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহু-দ্দীন। তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো একনিষ্ঠভাবে, একনিষ্ঠভাবে করতেছে। আল্লাহকে রাজি খুশি করা ছাড়া কারো উদ্দেশ্যে কুরবানি করা রাজি খুশি কার জন্য? মুস্ত হওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য। মানুষের বলবে বড় গরু কুরবানি দিচ্ছে, এগুলোর জন্য হয়। বরং কুরবানি দিবেন কার জন্য? আল্লাহকে খুশি। দোস্ত, এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত। আল্লাহ তো দাওয়াত দিচ্ছেন যে কুরবানি ঈদের দিন যদি কেউ রোজা রাখে, রোজা হবে। বছরে কয়দিন রোজা রাখা যায়? বলেন তো। ৫ দিন। মাশাআল্লাহ, জানেন। তাইলে ওয়া উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহু-দ্দীন, ইখলাসের সাথে কি করতে হবে? গোলামি করতে হবে। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ইবাদত, নামাজ, কায়েম, যাকাত, সঠিক দিন, এটি হচ্ছে সঠিক দিন করতে হবে আল্লাহ পাক। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য করতে হবে কুরবানি? ২ নাম্বার, কুরবানি করতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। রাসূল যেভাবে খাস, রাসূল যেভাবে কুরবানি করেছেন সেভাবে। আমাদের দেশে একটা ভুল আছে, এই ভুলটা হলো আমরা অনেক সময় বলি অমুকের নামে কুরবানি। নামে কুরবানি না, পক্ষ থেকে কুরবানি। আব্দুর রহিম, আব্দুর রহমানের নামে কুরবানি নয়। আব্দুর রহিম, আব্দুর রহমানের পক্ষ থেকে কার নামে? এই কথাটা ব্রেনে রাখবেন। ৭ জন আর ৫ জন ৬ জনের কুরবানি দেয়, নাম লিস্ট করে একেবারে অমুকের নাম, বাপের নাম, মানে আল্লাহ ওদের জানেন এই কুরবানি করতেছে। আল্লাহ জানে নাকি জানে না? এই যে নাম লিখতেছে, লিখে এখন হুজুরের হাতে ধরে, হুজুর আবার এটাতে তেলাওয়াত করে। তেলাওয়াত করার মধ্যে দোষ নাই, কিন্তু দোষটা যেই জায়গায়, সেটা হলো কোন ব্যক্তির নামে কুরবানি হয় না, কুরবানি হয় ব্যক্তির পক্ষ থেকে। কার নামে? আল্লাহ পাকের। ৩ নম্বর, কুরবানি কবুলের শর্ত হলো হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে। ঘোষের টাকা পাইয়া বড় গরু কুরবানি দিতে কুরবানি হবে না। হারাম টাকা, সাদাবাজির টাকা, ঘোষের টাকা, সুদের টাকা দিয়ে যারা কুরবানি দিবে তাদের কুরবানি কবুল হবে। আরেকটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি হারাম খায় তার কোন ইবাদত কবুল হবে? এই লোক জান্নাতে যেতে পারবে? আল্লাহ নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন
বুঝিয়া বিল হারাম, হারাম খাদ্য খেয়ে নিজের শরীরে রক্ত মাংসগুলো তৈরি করে ওই লোকেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদু, ওই শরীর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বুঝিয়া বিল হারাম, যার খাদ্য ছিল নিজের ছেলে মেয়ে রক্ত মাংস তৈরি করছে ঘুষের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে, ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে। কত বড় মারাত্মক। এরপরে 4 নাম্বার কুরবানি কবুলের আরেকটি শর্ত হলো এমন পশু দ্বারা কুরবানি দিতে হবে যা শরীয়ত নির্ধারণ করেছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে আমরা সচেতন আছে, গরু দিয়ে, ছাগল দিয়ে, উট দিয়ে, মহিষ দিয়ে কুরবানি করা। এরপরে 5 নাম্বার কুরবানি করতে হবে যাবতীয় দোষ মুক্ত, মানে যেটাতে ভুল আছে, কাট নাই, কি নাই, কাট নাই, শিং নাই, লেস নাই, এটা দিয়ে কুরবানি করা যাবে। মজা আমাদের দেশে কাজ দিয়ে আঁকা যেতে পারে। অনেকে প্রশ্ন তুলে হাসি দিয়ে কুরবানি করা যায়, এগুলা বলে নাকি বলে, এটা মত কথা আসলে হাসি করানো, হাসি করাবার পরে এই হাসি এটা বুদ্ধির মধ্যে পড়ে। কোন কোন কারণে পশু কুরবানির অযোগ্য হয় এই কথা রাসূলুল্লাহ বেশি জানে না আমাদের দেশের হুজুররা বেশি জানে? রাসূলুল্লাহ তে বেশি কেউ জানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হাসি দিয়ে কুরবানি করা হয়েছে। হাসি মূলত করাইতো লোকেরা গোশতের মজা পাওয়ার জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা গণহারে হাসি করাইও না, তাইলে প্রজননে কি হবে, বাধা সৃষ্টি হবে। গণহারে করাইতে নিষেধ করছে, কিন্তু হাসি করানো না যায় এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। 2 নম্বর কথা হলো সাহাবায়ে কেরামের যুগেও হাসি দিয়ে কুরবানি করা হয়েছে। আরেকটা 3 নম্বর কথা হলো মুক্ত সেটা যেটা দেখা যায়, যেটা হাসির যে আপনি অঙ্গটা ফেলে দিচ্ছেন এটা কি দেখা যায়? যেমন শিং পাকা দেখা যায়, লেজ নাই দেখা যায়, পা পাকা দেখা যায়, সে চলতে পারে। কিন্তু হাসি করাইলে একটা ছাগলের স্বাভাবিক চলাফেরায় কিন্তু বিঘ্ন ঘটে, এটা কি দুর্বল হয়ে যায়? বরং হাসি বুঝতে আরো মজা হচ্ছে। কিন্তু মূল মাসালা হলো রাসূল গণহারে হাসি করাইতে কি করছে? নিষেধ করছে। কারণ গণহারে করাইলে কি হবে? প্রজননে বাধাগ্রস্ত হবে। আপনি যদি সব ছাগল থেকে হাসি করান বাচ্চা হবে কি? এই জন্য গণহারে করাইতে নিষেধ। কিন্তু মজা হয়, এটা হাসির বস্তু মজা কম না বেশি? মজা বেশি। সুতরাং এটা বুদ্ধির মধ্যে এই 6টি অর্থাৎ দোষমুক্ত ত্রুটিমুক্ত পশু দিয়ে যারা কুরবানি করলো তাদের কুরবানি আল্লাহর দরবারে কি কবুল হবে। আচ্ছা বলেন তো, আপনাদের গরু কুরবানি করি, এই কুরবানির গোশত, রক্ত, মাংস, পশম এগুলো কি আমার কাছে যায়? আমার কাছে কি যায়? তাকওয়া। বলে কি যায়? তাকওয়া কি? এটা আর তাকওয়া রাসূল বলছে তাকওয়াটা থাকে কোন জায়গা? আপনি আল্লাহর ভয় পান কি না পান এটা পাঞ্জাবি দিয়ে বুঝাতে হবে, এটা দাড়ি দিয়ে বুঝাতে হবে, এটা টুপি দিয়ে বুঝাতে হবে, এটা বোঝাতে হবে আপনার কম টাকা। আমি একটা মজার কথা বলি, আমি রমজানের মধ্যে কুমিল্লা জাঙ্গালিয়া বাসের থেকে বাসের মধ্যে উঠছি ঢাকা যাবো। দাউদ কাদের পরে রেবের লোকেরা গাড়ি থামিয়েছে চেক পোস্টে, বাস ভর্তি মানুষ, এসি বাস। তো আমি একেবারে সামনের দিকে 2-3টা বড় বড় সিট থাকে, ওই দিকে আমি বসা ছিলাম। রেবের লোকেরা ঢুকছে দেখে আমার কাছে শব্দ, আমি মনে করছি কোন হুজুর ধরে নিয়ে যাবো, কারণ তখন তো হুজুরের দরকার, গাড়ির পেছনের দিকে একটা মুরব্বী লোক, টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, পাঞ্জাবি সাদা, লুঙ্গি পরে রয়েছে, লুঙ্গি দেওয়া সাদা, মানে দেখলে মনে হয় যেন কি দরবেশ, কি
রেবেল লোকেরা এসে ওই লোকটাকে টেনে গাড়ি থেকে নামায় আর কারোর কাছে ঠিক আছে কারো ব্যাগও চেক করে দরজার কাছে কেসে পড়ে আমি নিজে নিজে একটু বিরক্তি হয়ে বললাম বাসের মধ্যে এত লোক থাকতে এরকমের একজন আলেমকে ধরে নিয়ে যাচ্ছে ঘটনাটাই বুঝলাম না আমি নিজে নিজে বলছি এই টাইমে ওই রেবেল লোকটা একজন লোক নিচে চলে গেছিল ও আমার ফেরত আসতে বলছে ফেরত এসে আমারে দেখা বলতেছে আপনি মোল্লা ভাই না বলছি আমি মোল্লা ভাই ওই হুজুর আপনারা আলেম বলতেছেন এতে আসলে আলেম না এতে ইয়া পাবে এতে কি ব্যবসায়ী বা মানুষের ধোঁকা দেওয়ার জন্য সেই পোশাকটা বাবার দোষ রাসূল সাল্লাল্লাহু কোরআন হাদিসে কোথাও বলেন না আল্লাহ রাসূলের কথা বলেন যে পোশাকের মধ্যে তাকওয়া তাকওয়া মূলত কোথায় থাকে আল্লাহ রাসূল বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগা প্রত্যেকটা দেহের ভিতরে একটা কি আছে মাংস পিণ্ড আছে যদি এই মাংস পিণ্ডটা ভালো থাকে শরীরটা ভালো থাকে মাংস পিণ্ডটা খারাপ হয় শরীরটা খারাপ হয় এটার নাম হলো কলব আর মানুষের মধ্যে আল্লাহ ভীতি আল্লাহর ভয়টা মূলত কলবে থাকে এটা জামা কাপড় দিয়ে কখনো কমানো হয় দাড়ি একটা সোদের ব্যবসা করে এরকম লোক আছে দাড়ি রাখার পরে ঘুষ খায় এরকম লোক আছে দাড়ি রাখার পরে মানুষের উপরে জুলুম করে এরকম লোক আছে এটা কি তার দাড়ির দোষ তার আপনাদের তাকওয়া এই কথাটা মনে রাখবেন এই জন্য কুরবানি করার পরে তাকওয়াটা আল্লাহর কাছে কি শুনেন এখন আমরা জানবো কুরবানি 10টি গুরুত্বপূর্ণ মর্যাদা আছে বলেন কয়টা এক নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন মদিনাতে যাওয়ার পর যত বছর রাসূল জীবিত ছিলেন কোন বছর রাসূল কুরবানি বাদ দেয় তাহলে বোঝা গেছে কুরবানিটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত যাদের তৌফিক আছে তারা অবশ্যই কুরবানি করবেন দুই নাম্বার কুরবানি এটা হচ্ছে আল্লাহ পাকের একটা প্রিয় আমল যার দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে বলতেছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা ও আমার ছেলে আমাকে হুকুম দেওয়া হয়েছে আমি যাতে কুরবানি করি তোমাকে জবে করি ফানজুর তুমি বলো তো তোমার রায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম কি দৌড় দিছে কথা শুনে তিনি বলতেছেন ইয়া আবাতি ফাআল ইয়া আবাতি ইফআল ও আমার আব্বা আপনি তাই করেন মা তো আপনি কি যা আপনাকে করা হয়েছে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আপনি অবশ্যই আপনার চিন্তা করতে দিয়ে আপনি আমাকে ধৈর্যশীলতা করতে পারবেন তাহলে এই কুরবানির দ্বারা আল্লাহর বরকত লাভ করা যায় তিন নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসে বলেছেন কুরবানি পশুর গলায় ছুরি লাগায়া জবে করার সময় রক্ত ফিটকি দিয়ে বেরিয়ে মাটিতে পড়ার আগে আগে আল্লাহর দরবারে কুরবানি করবে সুবহানাল্লাহ আল্লাহ তাকে মাফ করে দেয় চার নাম্বার কুরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমি ব্যাখ্যা দিতে পারবো না যেহেতু সময় নেই 5 নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসা বলেছেন কুরবানির পশুতে যত পশম থাকে কুরবানির দাতাকে প্রতি পশমের বিনিময়ে তাকে নেক দাও সুবহানাল্লাহ এজন্য সুস্থ সবল গরু বকরি দেখে কুরবানি করবেন 6 নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ মর্যাদা হলো কুরবানি পশুকে যখন জবে করা হয় রক্ত মাটিতে পড়ার আগে কুরবানি দাতাকে নামাজ সুবহানাল্লাহ কিন্তু কুরবানিটা হইতে হবে কার জন্য আল্লাহ 7 নাম্বার প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ নেক দান করেন প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ কি দান করেন 8 নাম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যানবাহনে চড়ে কুরবানি দাতা মুলচার পার হয়ে চলে যাবে সনদের ব্যাপারে অনেক
ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যাতে গেলাম না। 9 নম্বর, এই কুরবানির পশু কিয়ামতের ময়দানে জাহান্নামের ডাল হয়ে জাহান্নাম থেকে কুরবানি তাদেরকে বাঁচায়। 10 নম্বর, কুরবানির পশু রক্ত, হাড্ডি, মাংস সব কিছু কিয়ামতের ময়দানে কি করা হবে? ওজন দেওয়া হবে। এটা সহজ ওজন দেওয়া। হাসরের মাঠে আমল নামায় আমল গণা হবে না ওজন দেওয়া হবে? বলেন জোরে বলেন। কি দেওয়া হবে? এটা মনে রাখবেন, ওজন দেওয়া। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار ওজন দেওয়া। জান্নাত জাহান্নামের ফয়সালা হবে একটা মাত্র নেক। বলেন কয়টা? আপনার আমলনামায় গুনার দপ্তরে আছে 49টা গুনাহ। কয়টা? কিন্তু নেকের পাল্লায় আছে 51। আপনি জান্নাতে চলে পৃথিবীতে পরীক্ষা দিলে পরীক্ষা পাস করতে কমপক্ষে কত পাওয়া লাগে? আমাদের বাংলাদেশে 33 বা 50 পরীক্ষা আপনারা হতে পারে, একটা নির্দিষ্ট সংখ্যা দেয়া থাকে। কিন্তু জান্নাত জাহান্নামের ফয়সালা হবে শুধু কয়টা? ওজন। এজন্য নেকের পাল্লা ভারী হলে কোথায় চলে যাবে? আর যদি হালকা হয় তাহলে হাবিয়া। বলেন কোথায়? অমা অমরাকা মাটিয়া নারু জাহান্নামের একটা কুকুর। জাহান্নামের সকল শাস্তির কথা আল্লাহ কোরআনে আছে বলে দেয়। আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানা মিরসাদ। জাহান্নামের একটা গোপন ফাঁদ, এটার মধ্যে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে সকল কথা আল্লাহ পাক বলেন। ইন্না জাহান্নামা কানা মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাফা লা ইয়াদুকুনা ফিহা জাহান্নামের ভয়ানক ফাঁদ। এটা একটা জাহান্নামের কুণ্ডলী, আগুনের কুণ্ডলী। অনেকে মনে করে জাহান্নামে যাওয়া আর জান্নাতে চলে যাওয়া না। জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো আছে? আমাদের আছে। সেজন্য কুরবানির ব্যাপারে কথা হলো, কুরবানি দিতে হবে কার জন্য? আল্লাহ। বল ইন্না সালাতি, সবাই বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কার জন্য? আমার জীবন, আমার মরণ তার জন্য। সেজন্য আল্লাহকে খুশি করার জন্য। এখন আসেন, আমাদের দেশে কুরবানি আর আকিকা একসাথে দেয় নাকি দেয় না? কথাটা আলোচনা করে আমি প্রশ্ন করে দেখবো। কুরবানির সাথে আকিকা দিবেন কি দিবেন না, এটা যে আমাদের দেশে ধাক্কাধাক্কি আছে। ধাক্কাধাক্কিতে যাওয়ার আগে আমি একটা কথা বলি, সেটা হলো কুরবানি আর আকিকার হুকুম দুইটা দুই রকমের। একটার সাথে আরেকটা হুকুম কোনো মিল নেই। নাম্বার 2, কুরবানির সাথে আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেন, সাহাবায়ে কেরাম দেয় নাই, খোলাফায়ে রাশিদিন দেন। কুরবানি বছরে একবার আসে। কয়বার? একবার। আপনাদের জন্য কুরবানি করা উচিত। আকিকা বাচ্চা জন্মের সাথে সম্পর্ক। আকিকার সাথে বান্দা হওয়ার কোনো সম্পর্ক নাই। যারই বাচ্চা হবে সে আকিকা দিবে। বলেন যার কি হবে সে কি দিবে? আকিকা কেন দেয়? বাচ্চার বালা মুসিবত দূর করার জন্য। বলেন আকিকা কেন দেয়? আমাদের দেশে বাচ্চার খতনা আর আকিকা একসাথে, তো তখন একটা বাচ্চা আছে না, ফতুয়া দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে করেছে। আচ্ছা, রাসূলের আকিকার ফর্মুলাটা কেমন? বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় নিষ্পাপ, বলেন রাসূল সবসময় কি নিষ্পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা দেওয়ার সাথে রাসূলের জীবনের কোনো সম্পর্ক নাই। রাসূল আকীদা দিয়ে আমাদেরকে গুরুত্ব বুঝিয়ে গেছে। আর আকীদা দিতে হবে বকরি দিয়ে, বলেন কি দিয়া? বকরি দিয়ে। এখানে বলা হয়েছে বকরি ছেলে হইলে দুইটা, মেয়ে হইলে। আমাদের দেশের পেশা যেভাবে আসছে, তাদের বক্তব্য হলো দুইটা শব্দই জবে করা, অর্থাৎ কুরবানিতেও জব করে, আকীদাতেও কি করে। তো জিনিস যেহেতু একসাথে হয়ে যায়, একসাথে আকীদা দিলে, কুরবানি আকীদা একসাথে দিলে হবে কি হবে না এটা আমি বলবো না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন। সাহাবায়ে কেরাম আপনাদের তো দেওয়ার ঠিকা নাই। দুই নম্বর, আকীদা মূলত একটা জানের সাথে সম্পর্ক, ইচ্ছা। মেয়ে হইলে কয়টা বকরির কথা বলা হয়েছে? একটা। ছেলে হইলে কয়টা? কেন বলা হয়েছে? কারণ বাপের সম্পত্তিতে ছেলের ভাগ কয়টা? মেয়ে। এখানে সেটাই বলা হয়েছে। নাম্বার 3, জানের বদলা জান দিবেন। গরু দিয়ে যদি আকীদা দেন তাহলে ছেলের জন্য 2 গরু লাগবে। এখানে ভাগ কোনো বিষয় না, বিষয় হলো জানের বদলা জান। জানের বদলা কি? তো আপনি গরু দিয়ে দেন, আমি নিষেধ করব না। এক ছেলের জন্য কয় গরু? 2 গরু। এক মেয়ের জন্য 1 গরু দিবেন। আপনি বলবেন যে তাহলে কুরবানি তো ভাগে দিই, কুরবানি ভাগে কেন আসে আগে বুঝে যান, এটা তো জানার চেষ্টা করবেন। ভাগ আর জাত দুইটা কি এক জিনিস? অবশ্যই। একটা গরু জাত কয়? একটা ছাগলের জাত কয়? দেখা দিলাম না, যেহেতু জুমার আলোচনা এত সময় পাবো না। আকীদা হলো বাচ্চার জন্মের সাথে সম্পর্ক, আর আকীদা দিতে হবে বাচ্চার জন্মের কতদিনের মধ্যে? 7 দিনের পরে আকীদা দেওয়া যায়। 21 দিন পর্যন্ত মাসালা আছে, তারপরেও দেওয়া যায়। কিন্তু 7 দিনের ভিতরে দেওয়া যে সুন্নাত ছিল, ওই সুন্নাতটা আপনি পেলেন। কথা বুঝেন না? 7 দিনের মধ্যে আকীদা করা সুন্নাত, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আকীদা দেওয়ার আরেকটা সুন্নাত। তাহলে এখানে সুন্নাত কয়টা? আপনি যদি 7 দিনের পরে আকীদা করেন তাহলে আপনি সুন্নাতের মালিক থাকেন একটা, আকীদাটা শুধু করবেন। কিন্তু 7 দিনের মধ্যে যে আকীদা দেওয়ার কথা ছিল, ওইটা আপনি কি? ওইটা আপনাকে। আরেকটা হলো 7 বকরি কয়টা? ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। আপনি গরুতে দিয়ে আপনি এই ছাগল থেকে আনলেন, আপনি বকরিটা পাইলেন। যত জায়গায় আকীদার কথা বলা আছে সব জায়গায় বকরির কথা উল্লেখ আছে। এই জন্য আকীদা দিবেন কি দিয়ে? আপনার ঘরে বাচ্চা আছে, বাচ্চা ঈদের দিন আনফরচুনেট 7ম দিন পড়ছে, আপনি আকীদা করেন, কোন আপত্তি আছে? আপনি দিতেছেন কুরবানি, কুরবানি দেওয়াটা ওয়াজিব। আমি দিতেছি আকীদা, আকীদা দেওয়াটা হলো সুন্নাত বা মুস্তাহাব। তো দুইটা হুকুম কি এক হলো? গরু এখানে কয়টা? কিন্তু আপনি হুকুম মানতেছেন কয়টা? এটা দরকার হয়। এখন অনেক আলেমরা বলতে যে এটা পানাহাটি মাঝে যায়, আমি কি একবার না বলছি? কিন্তু আপনি দেওয়ার দরকার নাকি? এটা যুক্তি কোথায়? আপনি কেন বাচ্চা হচ্ছে আকীদা? আমাদের দেশে কত কুসংস্কার। বাচ্চার আকীদা দিয়ে মা বাবাকে গোসল দিতে পারবে, এরকম আকীদাওয়ালা লোক বাংলাদেশে আছে। অথচ আকীদার গোসল এটা পরিবার পরিজনকে নিয়ে খাওয়াই সুন্নাত। দাওয়াত দিবেন, আপনিও সুযোগ দিয়ে খাওয়াবেন, এটা সুন্নাত। কিন্তু ভয়ে খায় না, বা মা বাবাকে আকীদার গোসল দিতে হবে। আকীদার গোসল আপনি অনুষ্ঠান দিয়ে করতে না পারেন, আপনি প্যাকেট করে দিবেন, এটা সুন্নাত। কথা বুঝাইতে পারছি? কিন্তু নিজেরা খাইতে পারবেন। আকীদার গোসল পুরাটা এতিমখানায় দিয়ে দেয়, এতিমখানা দেওয়া নিয়ে আমার দিতে পারবেন, আপনি না খাইলে দিয়ে, কিন্তু দিতে হবে এরকম হুকুম নাই।
কুরবানির গোশত আকিকার গোশত আকিকার গোশত কিছু রাখা, আত্মীয় স্বজনকে খাওয়া, গরিব মিসকিনকে আপনি খাওয়াইতে চাইলে খাওয়াবেন, এটা নিশ্চিত করি, কিন্তু বাধ্যবাধকতা কি? এটা দিছেন মূলত আল্লাহকে খুশি করার জন্য, বাচ্চার বালা মুসিবত দূর করার জন্য। এই কথাটা মাথায় রাখবেন। আরেকটা কথা বলি, সেটি হলো আপনার কুরবানির পশু আপনি নিজে জবে করবেন। বলেন সাহস নেই। আপনার কুরবানির পশু আপনি নিজে জবে করবেন, কিন্তু আপনার কুরবানির পশু যদি আপনি জবে না করেন, হুজুর দিয়ে যদি জবে করা, তাহলে উপযোগী মজুরি দিতে হবে। এটা হাদিয়া নয়, এটা পারিশ্রমিক। কথা কথা এটাকে হাদিয়া না পারিশ্রমিক। কিন্তু আমাদের দেশে আপনারা কি করেন? হুজুর গরু জব করছে 20 টাকা কম 4-5 টাকা ফুট পাবেন না, বুট করে দেয় কেউ সাথে না হবে, সালাকি করাটা জায়গা না। হ্যাঁ, এত সালাকি আপনার গরু আপনি জবে করেন, কোন আপত্তি আছে? কিন্তু হুজুরে দিয়ে যদি জবে করা, তাহলে এটা কি দিবেন? বলে আগে আগে ঠিক করেন, হুজুর দিয়ে জবে করার পরে যে টাকাটা দিবেন, এটাকে হাদিয়া না পারিশ্রমিক? এটা বুঝতে হবে। আপনার পারিশ্রমিকও বুঝেন না, হাদিয়াও বুঝেন না। আপনি মনে করেন হুজুরা জাকাত সবই হাদিয়া না। দেখছেন না আমাদের দেশের হুজুর পাগলা কি কইছে? এতে জানি হাদিয়াটা আর পারিশ্রমিক। আমাদের দেশের একজন নেতা কয়েকদিন আগে বলছে এই দেশের হুজুররা নাকি সদকা টকা অথবা হাদিয়া ক্যাশ আনছে। আচ্ছা, আপনারা যারা আমার সামনে আছেন, কথাটা একটু জোরে বলবেন। এক নাম্বার কথা, আমাদের দেশে চাঁদাবাজি করে হুজুররা না নেতা? আমাদের দেশে টেন্ডারবাজি করে হুজুররা না নেতারা? আমাদের দেশে রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করে খায় হুজুররা না নেতারা? তো হুজুররা যেটা খায় সেটাকে আপনারা আপনাদেরকে জোর করে নেয় না, আপনি ইচ্ছা করে দেন। আচ্ছা, আপনি কেন দেন? হ্যাঁ, এদেশের কোন মানুষ আলেমকে খাওয়ায় আর আলেম তার থেকে খাবার জোর করে চাইয়া খাইছে, একটা দৃষ্টান্ত আছে? আমি আপনাদের এখানে জুমার নামাজের পরে খাই না, আছে? আমি কি এটার জন্য আপনাদেরকে চাপ দিছি নাকি এটা থেকে আরো বাঁচতে চাইছি? আপনারা জোর করে খাওয়াইছেন না? আচ্ছা, আমাদের দেশে একটা লোক রিক্সা আছে, তার গ্রামের হুজুরের খাবার তার ঘরে মাসে একবার 2 মাসে একবার আসে। আচ্ছা, আপনারা কোনে হাত দিয়ে বলেন তো, সেদিন হুজুরের খাবার আসে, ওই লোকটা কি নরমাল খাবার আয়োজন করে না তার ইচ্ছা মতো সে মুরগি কিংবা বিরাট একটা আয়োজন করে? কেন আয়োজন করে? আব্দুল্লাহ জাকির স্যার রাহিমাহুল্লাহ তিনি একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলছিলেন, এই বাংলাদেশের ইতিহাসে একজন হুজুর এই দেশের কোন রাস্তাঘাটে ইট খায় নাই, বালি খায় নাই, সিমেন্ট খায় নাই, চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই, এরপরও যত সব কাজে চোরের মা বলেন, চোরের মা আসছে। এই জন্য বললাম, নিজে চাঁদাবাজি করো, নিজে দুর্নীতি করো, নিজে টেন্ডারবাজি করো, ওইগুলি কোনো দোষ নাই। হুজুরদেরকে মানুষ খুশি হয়ে খাওয়া, এটা ক্ষেত্রে জবাব বোঝা গেছে। মাথার মধ্যে কি আছে গন্ডগোল? তো কথা বলতেছি না, কুরবানির পশু আপনারা আপনি জবে করবেন, যদি করতে না পারেন হুজুরকে দিয়ে করাবেন, তবে করাবেন যে এটাকে হাদিয়া না পারিশ্রমিক? এটাকে মুখ করে দিবেন না জোর উপযোগী দিবেন? এটা যেন মনে। নাম্বার 2, যারা আপনার গরুটা ধরে দিল, যারা এটা কুটলো কাটলো, তাদেরকে কুরবানির গোশত দেওয়া যাবে, তবে সেটা শুধুমাত্র কুরবানি করে নাই বিদায় সেজন্য দেওয়া যাবে, কিন্তু পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত থেকে কুরবানি দেওয়া যাবে না। আগে তার বেতন পরিশোধ করবেন। আপনার গরু যে কুটাকাটা করছে তার সাথে চুক্তিবদ্ধ হবে যে আমার এই গরু তুমি কাটবা, যতক্ষণ লাগে তোমার পারিশ্রমিক এত।
এই পারিশ্রমিকের পরে সে গরিব মানুষ আপনার বাড়িতে কাজ করছে এটা না, বরং সে কুরবানি দেয় নাই, সেজন্য আপনি তাকে গোশত দিবেন, সেটা একেবারে আলাদা বিষয়। কিন্তু আমাদের দেশের মহিলারা কি করে জানেন, খালি একটু বাড়াইয়া দেন, আপনি কত কষ্ট করছে। এই চালাকি আমাদের পুরুষের মধ্যেও কি, তবে আপনাদের জরুরি না। এগুলো বন্ধ করুন, এসব চালাকি বন্ধ করুন, এসব চালাকি বন্ধ করেন। যিনি গরিব আপনার বাড়িতে কুরবানি গোশত কুটাকাটা করছে, সে পারিশ্রমিক তাকে আগে দিবেন, যুগ উপযোগী, তার সাথে কন্ট্রাক্টে যাবে। আপনি মাটি কাটাইতেছে কন্ট্রাক্ট করে, আপনি বিল্ডিং এর কাজ করাইতেছেন কন্ট্রাক্ট করে, আপনি ঘর বানাইতেছেন কন্ট্রাক্ট করে, তো সে সারাদিন আপনার গরু উঠতে কাটবে, এটা কন্ট্রাক্টই হবে। কিন্তু আপনি তাকে যেটা দিবেন সেটা একান্ত কি আলাদা হিসাব, এটা গোশত আলাদা দিয়ে। কথা কি মনে থাকবে? আল্লাহ যেন আমাদের সকল কুরবানি কবুল করেন, আমরা বলি আমিন। আমি জানি আগামী জুমাতে আপনারা গরু নিয়ে খুব ব্যস্ত থাকবেন, সেজন্য এই জুমাতেও একটু আমি একটু টের পাইছি, সেজন্য সবার প্রতি অনুরোধ থাকবে একটু আগে আগে চলে আসবেন, আগামী জুমাতে একটু আগে আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। কোন মহিলার স্বামী থাকা সত্ত্বেও ফেসবুক ইউটিউবে চেহারা দেখিয়ে ব্যবসা বিজ্ঞাপন করতে পারবে কিনা, এই ব্যবসা করে যা উপার্জন করবে তা হারাম হবে। প্রথম কথা হলো মহিলাদের চেহারা এটাও পর্দা, বলেন এটা কি পর্দা। আমাদের দেশে যে বলতে অনেকে দেয় যে চেহারাটা খোলা রাখা যায়, এটা জায়েজ বলা হয়েছে। বলেন কি বলা হয়েছে? জায়েজ। জায়েজ কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন, নারীদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস এটা তাকওয়া। বলেন এটা কি তাকওয়া, এটা ঢেকে রাখে, মুখ দেখে ফেলে আর সেজন্য মহিলাদের চেহারা এটা দেখানো যাবে না। নাম্বার 2, ফেসবুকে ইউটিউবে মহিলারা যে কাজগুলো ইদানিং করে, এই জিনিসগুলা জায়েজ হওয়ার কোনো কারণেই নাই। আর যে সমস্ত ভাষা ইউজ করে জাতি কিন্তু দর্শক, আপনি দেখবেন ফেসবুকে ঢুকবেন, ওয়াজের ভিডিও খুবই কম আসে, কথা ঠিক নেই। আর যারা ওয়াজের ভিডিও ছাড়া তারা মাসে একটা চ্যানেল পাবি, এটা আলাদা। কিন্তু নষ্টামি, এরপরে দৌড়াদৌড়ি, এরপরে বিশ্রী জিনিসগুলি যেগুলো দেয়, এগুলোর বিরুদ্ধে কোনো কি নেই, কারণ এটা চালাই কন্ট্রোল করে কারা। আপনি ফেসবুকে ইহুদি শব্দটা ব্যবহার করতে পারেন, ইহুদি শব্দ লেখতে আপনি, এই হচ্ছে দুনিয়ার অবস্থা। সেজন্য এই যে চেহারা দেখায় ব্যবসা করা, এটা হারাম, এটা কি নাই। নারীরা ব্যবসা করতে পারবে, তবে ক্রেতাও নারী, বিক্রেতাও হবে, ক্রেতাও হবে নারী। ইসলাম যদি ক্ষমতায় আসে, মার্কেট হবে, যেই মার্কেটে বিক্রেতাও নারী, ক্রেতাও পুরুষেরা ঢুকতে পারবে। আর আমাদের দেশে এই যে নারীদেরকে ব্যবসা, ইদানিং কাপড় ভিডিও আছে, একটা জাতিকে টুকরা থেকে এগুলো নিয়ে কথা বলতে চাই। একটা জাতিকে নোংরা করার জন্য যা যা ব্যবস্থা সব এগুলো আছে। নারী ব্যবসা করতে পারবে না, ইসলামে কোনো একবার বলে না। খাদিজাতুল কুবরার উপমা অনেকে দেয় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো ব্যবসায়ী ছিলেন, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখে ব্যবসা করছে, পাবলিসিটি করে ব্যবসা করছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ দাদা 14 গোষ্ঠী ছিল ব্যবসায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আর খাদিজার বংশের গোড়া কিন্তু এক, গোড়া কি এক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে ব্যবসা করছে ওই পদ্ধতিতে ব্যবসা করলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যেভাবে চেহারা দেখাইয়া একেবারে শান্তিয়া ঘুরতে আসেনি, এই সাজুগুজু করে চেহারা দেখায় পণ্য বিক্রি করা, দেওয়া ব্যবসা করতে হবে।
একজন বক্তা বলেছেন তাহিরিকে বানাইতে আল্লাহ 30 বছর সময় লাগছে। প্রশ্ন হচ্ছে মানুষ সৃষ্টি করতে আল্লাহ কয়দিন লাগছে? এটা আবেগে বলছে, জোশের বেলায় বসে আছে। আল্লাহ বুঝি কোনো কিছু বানাইতে 30 বছর লাগে। কোরআন কি বলতেছে? ইদা আরাদা শাইআন, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। ইদা আরাদা শাইআন বলছে আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন আল্লাহ শুধু বলে কুন ফায়াকুন, সাথে সাথে। সুবহানাল্লাহ। রাস্তে আল্লাহ কি বলে? কুন বলে। আল্লাহ কি বলে? কুন মানে কি? হ। আল্লাহ কি বলে? হ। ফায়াকুন, সাথে সাথে হয়ে। তাহিরি এমন কোন জিনিস না যেটা বানাতে আল্লাহ 30 বছর লাগে। মাথা এত আবেগে মাথা এত গরম করা কিনা? তাহিরিটা কাউকে বানাতে 30 বছর লাগে। কেন লাগে? ব্যাখ্যা কি? তাহলে আল্লাহ কি ক্ষমতা কম? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কম? কথাটা কিরকম বলতে পারবে যে তাহির কোন লোক 100 বছরে একবার জন্ম, যার গলার মধ্যে এত জোর, রবীন্দ্রসঙ্গীত বলা হয়। কথা ঠিক না? এগুলা একেবারেই বাজে কথা। ফাদ্দালনা বা'দাহু, আল্লাহ বাদ, এই কথা বললাম না আল্লাহ। এই যে আপনারা এখানে আছেন, আমরা এখানে সবার মর্যাদা কি এক? সবার জ্ঞান কি এক? সবার চেহারা কি একরকম? এটা বানাইছে কে? প্রত্যেকটা মানুষকে আল্লাহ আলাদা এক একজনের এক একটা গুণ দিয়েছে। যে বাওয়ালি গান গায়, বাটিয়ালি গান গায়, তারও একটা গুণ কি আছে? হয় ভালো গুণ, না হয় মমতাজেরও কিন্তু একটা গুণ আছে। আপনারা এখন না একেবারে মমতাজের টিম মারেন, কিন্তু মমতাজের গান শুনে এরকম লক্ষ লক্ষ মুরব্বী এমন জায়গায় জায়গায় আছে, দোকানে বইয়া বইয়া মমতাজের গান এরকম আছে। তো মমতাজের বানাইতে 100 বছর লাগে না। আল্লাহ কোনো কিছু বানাইতে সময় লাগে না। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। আর মানুষকে আল্লাহ আলাদা বানায়, আদম আলাইহিস সালাম আল্লাহ পরিকল্পিতভাবে বানাইছেন। এরপরে মাসসামিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে সারা পৃথিবীতে মানুষ সবাই শিখে। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝায়। এক নেতা বলেছেন মোল্লারা ধর্মের নামে ব্যবসা করে, 500 টাকা বিনিময়ে ভিডিও চেঞ্জ করে মোল্লাদের নাম আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। এই বিষয়ে বাস্তবতা দয়া করে জানবেন। প্রথম কথা হলো, মোল্লারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, বরং ধর্ম নিয়ে ব্যবসা করে তারা ভোট আর নির্বাচন থেকে ওমরা করে টুপি মাথাতে যায়। ধর্ম নিয়ে ব্যবসা করে তারা ওযু ছাড়া আসরের নামাজ পড়ে মিটিং করে যায়। ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচনের আগে মসজিদে দাঁড়ায় 5,000 টাকা ঘোষণা দিয়ে যায়। এটা হলো ধর্ম নিয়ে ব্যবসা। আর হুজুরেরা যেটা করে এটা হলো ধর্মীয় প্রচার। আচ্ছা আপনারা বলেন তো, হুজুররা ইসলামের কথা নির্বাচন আগে বলে না সারা বছর? এই নেতাগুলোরে আপনি একদিন আইনে এখানে জমা করাইতে পারবেন না, কিন্তু নির্বাচনের আগে দেখবেন আইসা বলবে আপনাদের এই মসজিদে আগে দিচ্ছি 10,000, আজকে দিয়ে গেলাম 20,000, ভবিষ্যতে ক্ষমতায় গেলে 1 টন গম দেওয়া, কিন্তু গম কিন্তু আপনার। এগুলো ধর্ম। এগুলা কি? নাম্বার 2, 500 টাকার বিনিময়ে ফতুয়া চেঞ্জ করে। শুনেন, হতে পারে 1-2 জন এরকম থাকতেই পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে সারা পৃথিবীতে হক কথা বলার মতো আলেমী সবচেয়ে বেশি যাদেরকে টাকা দিয়ে কিনা যায়, তাদেরকে টাকা দিয়ে কিনা যায়। এটা গোপন কথা বলি, যারা 16 বছর দেশ চালাইছে তাদের পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে আমাকে, যে আপনাকে কুমিল্লা জেলা, টোটাল জেলা প্রদান করা হবে। তাদেরও তো একটা ওলামা দল আছে, আসেনি? আপনি শুধু এই কথাগুলো বলবেন, এই পথ দিয়া দেখাইয়া আমাকে নেওয়া তো দূরের কথা, 16 বছরে
ইসলামী ফাউন্ডেশনের একটা প্রোগ্রাম আমাকে কারণ যেখানে চাটুকারিতা করা হয় সেখানে প্রোগ্রাম করা তো দূরের কথা, ওই জায়গায় আমরা মোল্লা নাজিমরা ইমামতিও করি। 500 টাকা না, তোমার মতো নেতা 5000 কোটি টাকা দিয়ে আমাদেরকে খরিদ করার ক্ষমতা তোমাদের, কারণ আমরা বিক্রি হয়েছি একজনের কাছে। এটা কোরআনে আসেনি? এই কথা কোরআনে আসেনি? ইন্নাল্লাহ আশতারা কোন সূরা আয়াত? কোন সূরা আয়াত এটা? সূরা তাওবা। বড় কোন সূরা? মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছে। তাহলে আমরা বিক্রি হইছি কার কাছে? আল্লাহ পাকের কাছে। সুতরাং এগুলা একেবারেই বাজে কথা। এরপর একটা কথা বলছে, মোল্লাদের নাম না পেলে ধ্বংস হয়ে যাবে। দেশ ধ্বংস হয়ে গেলি মোল্লারা কি গাড়ি ঘোড়া ভাঙে? বাড়িঘর দখল করে? কারা করে? আপনাদের গুপ্তি নদীতে বালি চুরি হয়নি? কোন হুজুরে বালি চুরি করছে বলেন? একজন শাহবাগী নারী দাবি করেছেন মসজিদে নাকি প্রত্যেক জুমার খুতবায় নারীদেরকে গালাগালি করা হয়। আপনাদের এই মসজিদে হয়নি? মসজিদে নারীদেরকে গালাগালি করা হয় বলেই বোধহয় নারীরা এত মজা মজা রান্না করে হুজুর করে খাওয়া। আপনাদের এখানে আমি তো 2 বছর জুমা পড়াই নাকি? আচ্ছা বলেন তো, নারীদেরকে গালি দিছি কয়বার? প্রত্যেক মসজিদে নারী অধিকার নিয়ে যে পরিমাণ কথা বলা হয়, সংসদে তার 100 ভাগের 1 ভাগ বলা হয়। বাংলাদেশের কোন মসজিদে নারীদেরকে নারী বিদ্বেষী কথা হয়েছে একটাও কেউ প্রমাণ দিতে পারবে না। বরং হুজুররা যাদের বিরুদ্ধে কথা বলে তারা নারী কি নারী না হেডে তো সত্য। আচ্ছা আপনি বলেন তো, নারী পুরুষ আলাদা আলাদা বানাইছে? নারীদের কি সম্মান আমার কাছে কম না বেশি? আমি আপনাদেরকে একটা কথা বলি, মেয়ে কন্যা সন্তান জন্ম হইলে যে মর্যাদার কথা রাসূলুল্লাহ বলেছেন, ছেলে সন্তান জন্মের পরে এই মর্যাদার কথা কি কোনো হাদিসে বলে আসছে? আসছে? রাসূল বলেছেন যার ঘরে একটা মেয়ে তার ঘরে কয়টা জান্নাত? একটা। ছেলের ব্যাপারে এমন কথা আছে কি? আচ্ছা জান্নাত কি বাপের পায়ের নিচে না মায়ের পায়ের নিচে? একটা কথা মনে রাখবেন, যা যেখানে যেই মর্যাদা দেওয়ার দরকার আমরা সেটাই দিচ্ছি। নারী হিসাবে আল্লাহর সৃষ্টির তাদের অনন্য মর্যাদা রয়েছে, যেটা তারা নিজেরা বুঝে না। নিজেরা কি বুঝে না, এই জন্য তাদেরকে বুঝতে হবে নারীর মর্যাদা ইসলাম কতটুকু দিয়েছে। যতটুকু দিলে পরে তাদের কোনো আফসোস, শুনে এই নারীগুলা যখন জান্নাতে যাবে তাদের কোনো আফসোস থাকবে না। এই ব্যাপারটা আরেকদিন আলোচনা করব। তবে একটা কথা মনে রাখবেন, আমাদের দেশে প্রথম মসজিদেই নারী বিদ্বেষী কথা হয় না। এবং বাংলাদেশে যদি আপনি লিস্ট করেন, সবচেয়ে বেশি নিরাপদে আছে আলেম ওলামা। হতে পারে 1-2 জন ব্যতিক্রম, কিন্তু সবচেয়ে বেশি নিরাপদে আছে ইসলাম মসজিদের স্ত্রী। বাংলাদেশে কোনো আলেম যৌতুকের জন্য বউ ফিরে বাপের বাড়িতে পাঠাইছে এমন প্রমাণ আপনাদের কাছে আছে? হুজুর সমাজে 70 আছে, তাদের সাথে কুরবানি দেওয়া শরীয়ত সম্মত কিনা জানেন? এই আলোচনা গত বছর করছি, এবার একটু বলে দেই। সেটা হলো কুরবানি আপনি কারোর সাথে দিচ্ছেন, কিন্তু আপনি জানেন তার টাকা হারাম, তাহলে তার সাথে কুরবানি দেওয়ার দরকার নেই। কিন্তু যদি দেন আপনার কুরবানি বাতিল হবে, আপনার কুরবানি কি হবে না? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। ইসলামে একজনের বোঝা আরেকজন বহন করবে না, একজনের দায়ভার আরেকজনের কাঁধে দেওয়া হবে না। দেওয়া আল্লাহ পাক বলছে যার যার বোঝা তার তাকে বহন করতে হবে। এখন কথাটা বুঝেন, আপনি আমার সাথে কুরবানি দিলেন, আমার টাকাটা হারাম, আপনার কি জানার কোনো রাস্তা আছে? আমি কি আপনার কাছে যাই বলবো যে ভাই আমার সাথে কুরবানি দাও, আমার টাকা হারাম? সুদখোর কি কখনো বলে যে আমার টাকা হারাম?
ঘুষখোরি কখন ঘোষণা দেয় আমার টাকা হারাম? আপনি জানলে দিবেন না, কিন্তু দিলে আপনার কোরবানি কি হবে না? বাতিল হবে, নষ্ট হবে না। কেন নষ্ট হবে? কোরবানি একসাথে যে 7 জনে দিছেন, 5 জনে দিছেন, আপনার ভাগের দায় আরেকজনের ভাগে নাই। এই কথাটা আমাদের দেশে অনেকে বুঝে না, সহজ কথা। আপনার দায় দায়িত্ব আপনার, আমার দায় দায়িত্ব আমার। কোন আমলের কারণে যদি আমার কুরবানি বাতিল হয় আর এই পশুতে যদি আপনার কোনো ভাগ থাকে, আপনার কুরবানি বাতিল হবে না। এটা বিশ্ববিখ্যাত, সকল স্কলাররা এটা বলে। শুধু আমাদের দেশে কিছু হুজুররা কয় না এটা হবে না, তো আপনি হবে না যে আপনি জানবেন তার এটা খারাপ। আচ্ছা বলেন তো, আপনি আমার সাথে কুরবানি দিতে আসছেন, আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারবো যে ভাই আপনার টাকা হালাল না? এই কথা জিজ্ঞেস করার অধিকার আছে। তবে একটা কথা, কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি কি না করে, নামাজ না পড়ে, তাহলে আপনি তাকে বলবেন যে ভাই নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আপনি নামাজ পড়েন না, আমি নামাজ পড়ি, একসাথে কুরবানি দেওয়া বেমানা। কুরবানি যদি একসাথে দিতে চান, আসেন নামাজও কি করবো একসাথে পড়বো। একটা দাওয়াত দেওয়ার সুযোগ কি আছে? দাওয়াত দিবেন। আপনি যদি নামাজ পড়েন, আপনার সাথে কুরবানি দিতে আমার আপত্তি নাই। আরেকটা কথা, যদি আপনি এতটাই তাকওয়া অবলম্বন করতে চান যে আমার সন্দেহ হয় মানুষের সাথে কুরবানি দিলে, তাহলে আপনি একা কুরবানি এটা বকরি দিয়ে দেন, কোনো সমস্যা আছে? কিন্তু আপনি তো কুরবানিতে নিয়ত ঝামেলা করে ফেলেছেন ওই জায়গায়, আপনার ছেলেরা খাসির গোশত খায় না, এজন্য গরুকে কুরবানি করে। বাঘে কুরবানি দিতে হবে, এই কথা কি ইসলামে এরকম অর্ডার আছে নাকি? বাঘে কুরবানি, শরীরে কুরবানি দিবেন কখন? যখন আপনি কুলাইতে পারতেছেন না, তখন আপনি একটা গরু 7 জন, 5 জন, 3 জন, 4 জনে মিলে দিবেন। কিন্তু আপনি একা দিলে সবচেয়ে উত্তম হবে, সেটা হোক বকরি। আর একটা বকরি পুরো এক পরিবারের পক্ষ থেকে কি যথেষ্ট। এই জন্য 70 পশুরের সাথে জাইনটা পূজা কুরবানি দেওয়ার কোনো দরকার। তবে যদি দিয়ে দেন, তাহলে আপনার কুরবানি কি হবে না? বাতিল হবে। হুজুর, আমাদের এলাকাতে একটি কবরে প্রায় রাতে আগুন জ্বলে, যা আমার নাবালক ছেলে দেখতে পায়, কিন্তু আমরা দেখি না। এর কারণ কি হতে পারে? প্রথম কথা হলো এখানে গ্যাস ট্যাস থাকতে পারে, আমি জানি। 2 নাম্বার কথা হলো কবরের আযাব মানুষ দেখার কোনো সুযোগ আছে? আছে কোনো সুযোগ। কবরে কি হয়, কবরের আযাব কি হয়, এটা আল্লাহ ছাড়া দুনিয়া মানুষ দেখার কোনো সুযোগ। আমাদের দেশে আমাদের আকীদার মধ্যে ঝামেলা আছে। একটা মানুষ মারা গেছে, তার কবর উঠতেছে, এমন বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, কবরটা ঠিক মতো করা যায় না। কবরে পানি কি করে সিঁচে তারপরে মাটি দিচ্ছে। অনেকে মনে করে লোকটা ভালো ছিল, এই জন্য শান্তিতে মাটিও দেওয়া গেছে। এটা 100% দোষ আছে। এটা কি বরং হাদিসে উল্টা ভাবে আসছে। কোন আল্লাহর প্রিয় বান্দা যখন মারা যায়, আকাশে বৃষ্টি হয়। আকাশে কি হয়? আকাশ থেকে বৃষ্টি। কোন একটা মানুষ মারা গেছে, তার জানাজা পড়া যাচ্ছে না, দুর্যোগের কারণে জানাজা পড়া যাচ্ছে না, বৃষ্টির কারণে। এখানে দোষের কিছুই, কিন্তু আমাদের দেশে এটা কি মনে করে? কারো কবর করতেছে, কবরে পানি পেয়েছে, তার কবরে পানি পাওয়া গেছে, লোকটা ভালো ছিল। তো পানি কি ভালো লক্ষ্য না খারাপ লক্ষ্য? এই আকীদা গুলি আমাদের মধ্যে আছে। দোকানের মধ্যে এসে রাস্তাঘাটে মাটি দিতে পারে, কবরে পানি চলে আসছে। তো কবরে পানি চলে আসছে, আপনার সামনে কবর ভাঙ্গা পড়ছে। তো কবর যদি বালি মাটির হয়, এটা কবর করার পরে ভাঙ্গা পড়ার সম্ভাবনা আছে? এটার সাথে ব্যক্তির আমলের কোনো কি নাই, কোনো সম্পর্ক। কবরে যদি আগুন জ্বলতেও থাকে, গ্যাসের কারণে তো মাটিতে আগুন জ্বলে নেই। পৃথিবীতে একটা দেশ আছে আজারবাইজান, কি না? আজারবাইজানের 100 জায়গার মধ্যে আগুন জ্বলে। পৃথিবীতে একটা দেশ আছে ইন্দোনেশিয়া, কি ওখানে বিভিন্ন জায়গায় আগুন জ্বলে। তা আপনি কি বলেন? আর মাটির নিচে যে আগুন আছে, এই কথাটা কার? বিজ্ঞানীদেরও কথা, আল্লাহরও কি কথা? সুতরাং আগুন জ্বলছে মানে ওই লোকটা খারাপ, লোকের কবরে আযাব হচ্ছে, এরকমের আকীদা বিশ্বাস করার কোনো কারণ নাই।
কবরের আযাব দেখা যায়। আরেকটা কথা বলে রাখি, আমাদের দেশে মানুষ ভয়েতে অনেক কিছু দেখে যেটার কোনো অস্তিত্ব, একা একা ঘরের মধ্যে শুয়ে আছে, ইঁদুর খটখট করে হাতের কাছে মনে ভূত চলে যাচ্ছে। এরকম ভয় আপনারা জীবনের মধ্যে পাবেন? ওই ঘরে তো ঘুমান যায় না, ঘরে যে অবস্থা সকালবেলা বাতি জ্বালালে বিড়া এরকম আছে। এই ভয় আমরা বাঙালিদের এই ভয়ে ভীত। মাশাআল্লাহ দিলে ঘর থেকে বের হয় না, রাস্তা দিয়ে নামলে কি গায়, গান গায়। এগুলা কিছুই আপনি ঘুমের আগে কোরআন তেলাওয়াত করবেন। 2 ভাই প্রবাসে থাকা আর্থিক সমস্যার কারণে একজনের পক্ষ থেকে কুরবানি দিয়ে সেই মাত্র 2 ভাগ করা যাবে কিনা? প্রথম কথা হলো সুলা যদি একটা হয় তাহলে একটা বকরি যথেষ্ট। বলেন কয়টা? কিন্তু সুলা যদি 2টা হয়, একজনের কুরবানি দিবে আর গোশত 2 ভাগ করবে না। এমনিতে আপনি একজনের পক্ষ থেকে কুরবানি দিয়ে তাকে গোশত দেন, কোনো অসুবিধা আছে? কিন্তু ভাগাভাগির কথাটা আসে না। ভাগাভাগির কথাটা তখন আসে যখন দিলের মধ্যে কি আছে, সমস্যা। সমস্যাটাকে সফলতা না বলবো। সুলা যদি একটা হয়, কুরবানি কয়টা যথেষ্ট? একটা। সুলা যদি 2টা হয়, এক কুরবানি দিয়ে 2 ভাগ করবেন হবে। আর আপনি ভাইয়ে ভাই এত ভাগাভাগি করছেন, একসাথে খান, একসাথে রান্না করেন, একসাথে রান্না করে নেন, কোনো অসুবিধা আছে? কিন্তু বস্তু 2 ভাগ করতে হবে। এই ভুলটা আমরা অনেকেই কি করি, এটা করার কোনো দরকার। একটা প্রশ্ন আছে, ডক্টর ইউনূস পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে? প্রথম কথা হলো, একটা কথা মনে রাখবেন, এটা হলো রাজনীতিতে শেষ বলে কিছু নাই। কথা বলা, রাজনীতিতে শেষ বলে কোনো কথা, কারণ রাজনীতিবিদ যারা তারা মিনিটে বলছিল, সেকেন্ডে ছিল। এই জন্য রাজনীতিবিদদের বিশ্বাস করতে একটু সাবধানে করবে। 2 নম্বর কথা হলো, বর্তমানে যিনি দেশটা চালায় ডক্টর ইউনূস, তিনি কিন্তু আসলে রাজনীতিবিদ। তিনি কি রাজনীতিবিদ? এবং তার সাথে যত উপদেষ্টা আছে তারাও কিনা রাজনীতিবিদ। যার কারণে রাজনীতিবিদদের রাজনীতির বক্তব্য সহ্য করার মতো ক্ষমতা তাদের। আপনি দেখবেন রাজনীতিবিদ যখন বিপদে পড়ে তখন বলে এটা আমার রাজনৈতিক বক্তব্য। তো রাজনৈতিক বক্তব্য কি তোমার জীবনের থেকে আলাদা ছিল? কিন্তু এটা কেন করতেছে? বিপদে পড়ে বাঁচার জন্য। আপনি দেখবেন বাংলাদেশে আপনাদের বয়স, আমার তো বয়স মোটামুটি 45 পার হয়েছে, আমি যতদূর দেখছি যারা ক্ষমতায় থাকে তাদের বক্তব্য তখন তত্ত্বাবধায়ক সরকার জায়েজ নাকি জায়েজ না? না, ক্ষমতায় থাকলে জায়েজ। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা থাকলে কিনা, আবার তারা যখন বিরোধী দলে যায় তখন তত্ত্বাবধায়ক সরকার ফরজ। একথা শুনতো না মিথ্যা? আমি যখন ছাত্র, আমি যতদূর দেখছি আপনার বিএনপি ক্ষমতায় আসছে 71, মনে আছে আপনাদের? আসার পরে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আসছে, আসার পরে তত্ত্বাবধায়ক সরকার পাবি, এটা দিয়ে নির্বাচন হয়েছে। 96 আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আসার পরে আবার আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার কি বাতিল, আবার আন্দোলন করে আবার 2001 আবার বিএনপি ক্ষমতায় আসে, আসার পরে এরাও আবার তত্ত্বাবধায়ক নিয়ে কি বিশ্বাস। এরপরে 2008-9 থেকে নির্বাচন করে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগ থাকছে, আসার পরে টানা কয় বছর রাজনীতিতে শেষ পরিবেশ আছে। রাজনীতিবিদদের বক্তব্য আপনি যদি দলিল মনে করেন আপনি বোকা, কারণ এগুলো চাপাবাজি ছাড়া কিচ্ছু না। এই চাপাবাজিটাই আমাদের দেশের গঠনে সহ্য করতে পারতেছে, যার কারণে মনে করতেছে আমি এখন গেলাম, এর চাইতে আমি দূরেই কি ভালো ছিলাম। তবে একটা কথা বলি,
সাউদিতে গেছে তো গেছে। একটা কথা মনে রাখবেন, ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে, বাংলাদেশে এত সংকট তৈরি হবে যে সংকট থেকে বের হওয়া। আর বাংলাদেশে যত সংকট দেখেন, সব সংকটের মূলে হল পাওয়া। তারা এটা মনে রাখবেন। আপনি যে ঘরে বাইরে বাইরে ঝগড়া করতেছেন, এই ঝগড়াটা মিট হোক না, এটা আপনার পাড়া প্রতিবেশী সরকার আছেন। আপনি মিটতে চাইলে আপনার বাইরে আপনার সাথে কি করবে? লাগাই দিবে। এটি বুঝতে হইলে আপনার ব্রেন লাগবে, ঠান্ডা মাথায় বুঝতে হবে। ভারত এই দেশকে কখনো শান্তিতে থাকতে দিবে না। আর ভারত কখনো এই দেশে ইসলামকে মাথা চাড়া দিতে দিবে না। আপনি মানে চাই না মানেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ এই দেশ দুর্বল থাকলে ভারত লাভবান। পৃথিবীর কোন দেশ দুর্বল হলে ভারতের লাভ নাই, কিন্তু বাংলাদেশ দুর্বল থাকলে ভারতের লাভ আছে। আপনারা যারা ভারতে গেছেন, আমার সাথে পার্সোনালি কথা বলবেন। বাংলাদেশের কোন মানুষ ভারতে গিয়া শান্তিতে হোটেল পাইছে, হোটেলের বুকিং এ পাইছে, মর্যাদা নিয়ে বাস করছে, একটা প্রমাণ আপনি দিতে পারবেন। চিকিৎসার জন্য গিয়া বাঞ্ছিত হয়েছে। আমাদের দেশে একজন সাংবাদিক ছিল মুন্নিশা, আমাদের মনে আছে? মুন্নিশা ঠান্ডা হয়েছে কবে জানেন? ভারতে একটা সফরে গেছিল মুন্নিশা। যাওয়ার পরে হোটেলে শান্তি পায় নাই, ঘুমায়া শান্তি পায় নাই, খানা পায় নাই, লাঞ্ছনা বঞ্চনা খাইয়া এরপরে বুঝছে যে এতদিন কার দামালি করলাম, তারা তো আসলে আমাদের এখন আর মুন্নিশার দেয়। আপনি এখনো ইউটিউবে সার্চ দিলে তার এই বক্তব্য পাবেন। সে লাইভে এসে বলছে যে এখানে 1.5 দাম। শোনেন, রাষ্ট্র পররাষ্ট্রনীতিতে আপনার সাথে আমার সম্পর্ক হবে ব্যবসায়ী। গিভ এন্ড টেক, আপনি দিবেন আমি দেব, আমি দেব আপনি দিবেন, নাকি? কিন্তু ভারত আমাদেরকে শোষণ করার চেষ্টা করছে 54 বছর। ভারতের ট্রেন আমার দেশে দিয়ে চলবে, ভারতের ট্রাক আমার দেশে দিয়ে চলতে পারবে, ভারত আমার করিডোর ব্যবহার করতে পারবে, আমার রেল লাইন ব্যবহার করতে পারবে, আমার সমুদ্র সীমা ব্যবহার করতে পারবে। আমি ভারত থেকে কিছুই পাবো না। মনে হয় যেন এটা একটা কম করে। এটা কি? আরেকটা কথা মনে রাখবেন, ভূ রাজনীতি পাকিস্তানের লোকে মারামারি করতে গেছিল না, এটা বলে শেষ করে গেছিল নি? থামছেনি? কথা বলেন, থামছেনি? এমনি এমনি থামবে। আপনি দেখেন তাদের অপারেশনের নাম বলে, ভারত তার অপারেশনের নাম দিছে কি? সিঁদুর। কি? আরে সিঁদুর কই দেয়? কারা দেয়? পাকিস্তানের কথা। পাকিস্তানের নাম দিছে কি? বুনিয়ান মারসুস। কিন্তু আপনি কি জানেন এই শব্দটা যে কোরআনে জানেন তো? বুনিয়ান মারসুস এই শব্দের অর্থ আল্লাহ পাক বলেন, তোমরা যখন কারোর সাথে যুদ্ধের ময়দানে নামো, সীসাটা প্রাচীরের মতো যুদ্ধ করো। আরে পেছনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। ভারত যখন দেখছে সারা দুনিয়া ভারতকে বয়কট করছে, এখন কয় ঠিক আছে যুদ্ধ বিরতি মানব, কিন্তু আমরা কখনো যুদ্ধ কি? কারণ ভারত পাকিস্তান যুদ্ধ মিলে সমস্যা সবচেয়ে বেশি আমাদের। কারণ আমরা মানচিত্রিক ভাবে এমন এক জায়গাতে আছি। আরেকটা কথা বলে শেষ করে দিই, এটা হলো আপনারা মুসের তেজ দিয়ে আছে ভারতের র এখন বাংলাদেশে নাই, এটা মনে করার কোনো কারণ আছে না। এটা থাকবে, এটা প্রভাব থাকবে। এটা বোঝার জন্য কিছু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করা। আমি কি চাই, আমি কি পাই, আমি কি করতে চাই, আমি কি করতে পারতেছি না, এটা বুঝতে হবে। সেজন্য ডক্টর ইউনূসের পদত্যাগ, এটা শেখ হাসিনা চলে যাওয়ার পরে সে এখন যদি ডক্টর ইউনূস এই মুহূর্তে পদত্যাগ করে, কঠিন শাস্তি আপনারা পাবেন, কেউ শান্তি। শেষ কথা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, শুনেছি একটি গরু সর্বোচ্চ 7 ভাগে কুরবানি করা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, 1 ভাগে কুরবানি কি 2 ভাগে করা যাবে না? 1 ভাগে 2 জন হলে তাহলে এটা কয়টা হয়ে যায়? 2টা হয়ে। কুরবানি একটা। ওই যে কথা আগে বললাম, চুলা যদি একটা হয়
তাহলে কোনো সমস্যা কি? কিন্তু চুলা যদি পাক হয় আপনার পাকটাও কি হবে? পাক হবে। ঘটনাটা এই প্রশ্নটা এরকম যে দুই ভাই মিলে একটা গরুতে শরীর পিছে টাকা বিক্রি দিছে, ওখান থেকে এক বাগানে ঘরে এনে আবার কি করবে? একটা ভাগে একজন একটা পরিবার দিতে পারে। এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকবেন, শরীর দিতেও কি থাকবেন? সতর্ক থাকবেন। আল্লাহ যেন আপনাকে বুঝার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।